হ্যালো, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, ওয়ালাইকুম ভালো আছি। আপনি কেমন আছেন? কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শীতের সকাল 9টা 20 বেজে গেল, তারপরে উপস্থিতি সীমিত। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে শুরু করি। আস্তে আস্তে শুরু করি, সবাই আসুক। আচ্ছা, গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? স্যার, টার্গেটেড লিড জেনারেশন। আচ্ছা, টার্গেটেড লিড জেনারেশন। আর হচ্ছে হোমওয়ার্ক কি দেওয়া ছিল? স্যার, লিড কালেক্ট করা, লিড কালেক্ট করা। জেনেটিক লিড কালেক্ট করা। হ্যাঁ, জেনারিক লিড কালেক্ট দিছিলাম। তো আপনারা, আমি সেই কাজগুলা দেখতে যাচ্ছি। এবং জেনারিক লিড কালেক্টে কার কোথায় সমস্যা হচ্ছে সেইগুলো দেখবো আজকে। রাজীব ইসলাম খান। আচ্ছা, আপনার হচ্ছে যে মাইক ওয়ার্কারের যে শীটটা, ওইটাতে আপনি নাম চেঞ্জ করেন নাই আপনার প্রোফাইলে। আমি দেখাচ্ছি আপনাকে। আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে লিঙ্কটা আছে প্রোফাইল, আপনি লগ ইন করবেন। প্রথমত লগ ইন করবেন। এই আপনার অ্যাকাউন্টটা কোথায় গেল? রাজীব ইসলাম খান। আচ্ছা, তো তো গত ক্লাসের হোমওয়ার্কগুলো একটু দেখান, ঠিক আছে? আচ্ছা স্যার, পিসিটা অন করে আচ্ছা, লিঙ্কটা পিসিটা দিয়ে অন দিচ্ছি। করেন। আমি এই সুযোগে একটু রাজীব ইসলাম খান ওনার সমস্যাটা একটু সলভ করি। হ্যালো। জি, নাজমুল ইসলাম, আপনাকে 2-3 দিন পর পাইলাম আজকে মনে হয়। জি স্যার। আপনাকে 2 দিন পর পাইলাম। জি স্যার, আমার ফোনটা নষ্ট হয়েছিল। আমি আপনার গ্রুপে জানাই দিচ্ছি যে আমার ফোনের হুম। প্রবলেম হয়েছিল, প্লাস হচ্ছে যে আমার ফেসবুকের প্রবলেম হয়েছিল। এই কারণে আমি জানাইতেও পারতেছিলাম না, প্লাস হচ্ছে এরকম একটা সমস্যার ভিতরে পড়ে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে, এখন থেকে নিয়মিত হন, ঠিক আছে? আজকে থেকে আমরা ফাইবারে চলে যাব। নাজমুল ইসলাম, শুভ সকাল। আপনি কি পাখি পালেন কিনা? পাখির শব্দ কিচিরমিচির। আমার মামার কেনে আসছি ভাইয়া, ওইখানে প্রচুর পাখি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, রাজীব ইসলাম খান, দেখেন এই যে এখানে আপনার মেম্বার শো করতেছে, এখানে আপনার নাম দিতে হবে। আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে সেখানে ইউজার নেম চেঞ্জের অপশন আছে, দেখেন ইউজার নেমের পাশেই চেঞ্জ করার অপশন আছে। এই মেম্বার, এই লেখাটা যেখানে আছে ওখানে চেঞ্জের অপশন আছে, আপনি চেঞ্জ করেন, আপনার নামটা লেখেন, ঠিক আছে? নামটা লেখেন, তাহলে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি চেঞ্জ করে, তাহলে চেঞ্জ করে রেখে দেন, তাহলে হবে। আর কিছু করতে হবে না। আচ্ছা, গত ক্লাসে আমি বলছিলাম যে জেনেরিক, আপনারা যদি জেনেরিক লিড কালেক্ট না করতে পারেন তাহলে আপনারা কি নেক্সট স্টেপে যেতে পারবেন না, অর্থাৎ হচ্ছে যে টার্গেটেড মেইল কালেক্ট করতে পারবেন না।
কারণ আপনি জেনেরিকটা হচ্ছে সহজ, ঠিক আছে, জেনেরিকটা সহজ। এইটা যদি না পারেন তাহলে আমাদের পরবর্তী স্টেপ যেইটা জেনেরিকের চেয়ে কঠিন, সেইটা আপনি কালেক্ট করতে পারবেন না। আর আপনার হচ্ছে যে জেনেরিকেই মূলত সকল প্রসেস, লিড কালেক্টের যে প্রসেসগুলো সেইটার অনেকাংশেই সেখানে আপনার হচ্ছে যে আলোচিত হয় এবং সব কিছু ফুটে ওঠে সেই জেনেরিক মেইল কালেক্টে। তো আপনি যদি জেনেরিক মেইল কালেক্ট সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনি পার্সোনাল মেইল বা টার্গেটেড মেইল কালেক্ট করতে পারবেন না। আর মার্কেট প্লেসে সবচেয়ে টার্গেটেড মেইল হচ্ছে চাহিদাটা বেশি। আমি গত ক্লাসে দেখাইতে চাইছিলাম যে হচ্ছে যে কেমন চাহিদাটা কেমন, ঠিক আছে, একটু আমি চাহিদাটা দেখাই। আমি তো গত ক্লাসে দেখাইছিলাম হচ্ছে যে ফাইবারে কেমন চাহিদা, আজকে একটু আপওয়ার্কে দেখাই যে আসলে কাজটার কেমন চাহিদা। আচ্ছা, সকালের দিকে তো এইগুলা হচ্ছে জব লিস্ট, ঠিক আছে। এইটা হচ্ছে আপওয়ার্কের, আমি আপওয়ার্কে লগ ইন করার পর যেইটা দেখতে পাচ্ছেন এই পেজটা হচ্ছে আপওয়ার্কের জব পেজ, অর্থাৎ এখানে আপনার ক্লায়েন্টরা জব পোস্ট করে, সেই জব পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো সেই রকম, তো এই যে দেখেন একটা জব চলে আসছে অলরেডি, দেখেন লেখা আছে হচ্ছে বিল্ড ইমেল লিস্ট অফ ফিন্যান্স প্রফেশনাল ইন সিঙ্গাপুর। কি বলছে যে একটা ইমেল লিস্ট তৈরি করো ফিন্যান্স প্রফেশনাল, যারা অর্থনৈতিক পেশা আছে তাদের একটা, সিঙ্গাপুরের যারা অর্থনৈতিক পেশা আছে তাদের একটা ইমেল লিস্ট তৈরি করতে করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা আপওয়ার্কের একটা আওয়ারলি কাজ, আওয়ারলি বেসিসে কাজটা হবে। সেটার জন্য আপনাকে হচ্ছে যে তার রেঞ্জ হচ্ছে $5 থেকে $10 মধ্যে সে পে করে, এর মধ্যে আপনাকে রেটটা দেবে। তো দেখেন এখানে বলছে কি, তো আমরা চলে যাই হচ্ছে তার জব ডিসক্রিপশন, এটা হচ্ছে জব ডিসক্রিপশন। এখানে লেখছে কি নিডস টু হায়ার 2 ফ্রিল্যান্সার, ঠিক আছে। বলতেছে যে তার 2টা ফ্রিল্যান্সার দরকার। ডেভেলপ লিস্ট অফ 500 পিপুল অফ ফলোয়িং প্রফেশন, এআর ম্যানেজার, অ্যাকাউন্ট অডিটর, ঠিক আছে। এই তিনটা হচ্ছে যে ফিনান্স প্রফেশনালদের মধ্যে এই তিনটার হচ্ছে যে এআর ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট আর অডিটর, এই 3 ধরনের ব্যক্তির তার 500টা মেইল লাগবে। সেইটা আপনাকে কি আর কি কি লাগবে ডিটেইল হচ্ছে যে নেম লাগবে, কারেন্ট জব টাইটেল লাগবে, লিঙ্কডইন অ্যাড্রেস লাগবে, কর্পোরেট ইমেল অ্যাড্রেস লাগবে, ঠিক আছে। সেইটার জন্য সে আওয়ারলি $5 থেকে $10 মধ্যে পে করবে এবং 500টা মেইল আপনি যত ঘন্টায় আর কি কালেক্ট করে দিতে পারেন, 500টা লিড আপনি যত ঘন্টায় কালেক্ট করে দিতে। এইটা একটা জব, ঠিক আছে। এরকম জব আরো অহরহ আছে। সকালের দিকে জব, এখন তো 9:30, জব পোস্ট একটু কম হয়। আচ্ছা, স্যার 500টা লিড মাত্র মানে প্রায় $10 দিয়ে। আচ্ছা, ওইটা হচ্ছে কি ওইটা আওয়ারলি, ঠিক আছে, আপনার আওয়ার কন্ট্যাক্ট, মানে আপনি 1 ঘন্টায় আপনাকে, হ্যাঁ হ্যাঁ, এখন কয়টা কালেক্ট ঠিক আছে করতে পারবেন সেটা হয়তোবা আপনার ওই ক্লায়েন্টের সাথে চুক্তি করতে হবে যে আমি হয়তোবা ঘন্টায় 20টা কালেক্ট করতে পারবো কি 15টা কালেক্ট করতে পারবো। তারপরে এই যে দেখেন আরেকটা জব চলে আসছে, লিড লিস্ট ইনক্লুডিং ইমেল অ্যাড্রেস ফ্রম লিঙ্কডইন। লিঙ্কডইন থেকে কি, এই যে দেখেন উই উইল নিড 5000 ম্যানেজার লেভেল লিডস ফ্রম লিঙ্কডইন, ঠিক আছে। 5000 ম্যানেজার লেভেলের লিড চাইছে সে লিঙ্কডইন থেকে। দেখেন ডিস্টেন্স ফ্রম নিউ ইয়র্ক সিটি এনওয়াই 100 মাইলস, ম্যানেজার, ডিরেক্টর, ভিপি লেভেল এক্সিকিউটিভ। আচ্ছা, এই লিড জেনারেশনের মধ্যে হচ্ছে যে আপনার অনেক বিষয় আছে যেগুলো এখনো আপনারা হচ্ছে যে জানার বাইরে, ঠিক আছে। তো আপনাদের যেইটা প্রথম কাজটা সেইটা হচ্ছে আপনি জেনেরিক মেইলগুলা আমি যেভাবে দেখাই দিছি ইজি ওয়েতে সেটা কালেক্ট করতে পারেন কিনা। তারপরে যেইটা আসবে ধীরে ধীরে আমাদের হচ্ছে প্রসেসগুলো একটু কঠিন হয়ে যাবে।
যেমন এই যে এই জবটা কি আপনি সহজে করতে পারবেন না, আপনার রিকোয়ারমেন্ট বুঝতেই অবস্থা খারাপ হয়ে যায়। যে বলতেছে ডিস্টেন্স ফ্রম নিউ ইয়র্ক সিটি নয় 100 মাইল, ঠিক আছে। যে এই লিডটা কালেক্ট করবে will not find this contact based on this parameter ম্যানেজার ডিরেক্টর ভিপি লেভেল এক্সিকিউটিভ। আর এই যাদের লিড কালেক্ট করতে হবে তাদের দূরত্ব হচ্ছে নিউ ইয়র্ক সিটি থেকে 100 মাইলের মধ্যে, ঠিক আছে। তাহলে চিন্তা করেন এটা হচ্ছে একদম অ্যাডভান্সে চলে যাচ্ছে। আচ্ছা, এই সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, তখন আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা। দেখেন এখানে 5 স্টারের জন্য আপনার 585 ও হচ্ছে যে দেবে আর কি, $585 দেবে 5000-এর জন্য। তাহলে চিন্তা করেন কত করে পড়তেছে পার 100 মেইলে, তাহলে কত হচ্ছে। আচ্ছা, তো এরকম আরো জব আছে এখানে, আপনারা দেখলে আরো বুঝতে পারবেন, অনেক জব আছে। এই যে ওয়েব স্ক্রাপিং আছে না, এইটা এক ধরনের লিড কালেক্টের কাজ, ঠিক আছে। এই যে ও একটা লিস্ট দিছে সেখান থেকে, এই যে ওর একটা লিস্ট আছে। ও না, এটা হচ্ছে স্ক্র্যাপ কপি ইমেজ ডাটা মাইনিং এর। আর এটা হচ্ছে আপনার আপওয়ার্কে গেল। আচ্ছা, আপওয়ার্কে এখন আমি যেটা করছি, আমি হচ্ছে যে যেগুলো কাজ করছি, তো তার মধ্যে আপনার লিড জেনারেশন কয়টা কাজ ছিল দেখ। এটা তো কন্টেন্ট প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, এটা একটা কন্টেন্ট মার্কেটিং এর কাজ। 1000 পিন, এটা হচ্ছে আপনার পিন্টারেস্ট পিনিং এর। তারপর হচ্ছে ই-কমার্স ডাটা এন্ট্রি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ। আচ্ছা, ফাইন হচ্ছে এই যে দেখেন, ফাইন ডোমেইনস অফ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, দেখছেন। আচ্ছা, এইটা একটা $25 কাজ ছিল, দেখেন হচ্ছে যে ডোমেইন কালেক্ট করা অফ ডিজিটাল মার্কেটিং এজেন্সির, ডোমেইন এবং মেইল কালেক্ট করা। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ। আচ্ছা, ডাটা স্ক্রাপিং, এই যে দেখেন ডাটা স্ক্রাপ কন্টেন্ট কন্টাক্ট ইমেল ফ্রম ডোমেইন, দেখছেন, এটা একটা লিড জেনারেশনের কাজ। আচ্ছা, তারপর হচ্ছে কালেক্ট কন্টাক্টস অফ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আবারও দেখেন এইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সির হচ্ছে কন্টাক্ট কালেক্ট। আচ্ছা, অ্যাড 100 প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ। তারপর এইটা ওয়ার্ডপ্রেস অ্যাড 100 প্রোডাক্ট। আইওএসও ডাটা স্ক্রাপিং, এইটা হচ্ছে আপনার লিড জেনারেশনের একটা কাজ ছিল। আচ্ছা, এটা একটা আওয়ারলি কন্ট্রাক্ট ছিল, রেটটা একটু কম। আচ্ছা, ড্রপ শিপিং ইন্ট্রো, ড্রপ শিপিং তো বুঝাই নাই আমি এখনো। আচ্ছা, তারপরে হচ্ছে ফাইন্ড, এটা এক্সেল ফরম্যাটের কাজ আর কি, ফাইন্ড মিসিং ইনফরমেশন। আচ্ছা, লিড জেনারেশন ফর এন্টারটেইনমেন্ট, এটা একটা আওয়ারলি বেসিসে কাজ ছিল। হচ্ছে যে কিছু ইভেন্টের আর কি তথ্য কালেক্ট করছিলাম এটা থেকে। তারপর হচ্ছে আইএসও ডাটা স্ক্রাপিং, এইটা একটা ওই লিড জেনারেশনের কাজ। আচ্ছা, রিসার্চ ফাউন্ডার অ্যান্ড দেয়ার ইমেল অ্যাড্রেস, ফাউন্ডারদের কি ইমেল অ্যাড্রেস কালেক্ট। তারপর বিল স্কুল ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার স্কুলগুলোর তথ্য কালেক্ট, ঠিক আছে, মেইল টেল কালেক্ট আর কি। অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা কাজ, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট 2। তারপর হচ্ছে এটা ওয়ার্ডপ্রেসের কাজ, ই-কমার্সের কাজ, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিনিং এর কাজ। আচ্ছা, এটা হচ্ছে যে গভর্নমেন্ট ডিপার্টমেন্টের, ঠিক আছে, অস্ট্রেলিয়ার কিছু প্রদেশের হচ্ছে গভর্নমেন্টের যেগুলো ডিপার্টমেন্ট আছে সেইগুলোর হচ্ছে যে লিড কালেক্ট করা। তারপরে হচ্ছে যে 500 ওয়েব ডোমেইনের হচ্ছে যে আপনার ডোমেইনটা দেওয়া আছে, ওখান থেকে জাস্ট মেইলগুলো কালেক্ট করে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এটা তো সোশ্যাল মিডিয়া কাজ, লুকিং ফর পিন্টারেস্ট পিনিং। স্যার আপনার সবগুলাই 2018 সালের কাজ। হ্যাঁ, আমি তো বললাম তো আপনার 18 সাল পরবর্তীতে আমি মার্কেট প্লেসটা ছেড়ে দিছি, আমি হচ্ছে যে বাইরে কাজ করি এখন বর্তমানে। জি আচ্ছা, স্যার। তারপরে হচ্ছে আপনার হচ্ছে যে এইটা হচ্ছে মেইল কালেক্টের কাজ, রেস্টুরেন্ট ক্যাফে ওনার, হচ্ছে যে রেস্টুরেন্ট ক্যাফে ওনারদের, রেস্টুরেন্ট অবলিক ক্যাফে ওনারদের কাজ। তো এইরকম কাজ আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে মার্কেট প্লেসে আপনার আপওয়ার্কে অসংখ্য কাজ আছে।
এছাড়া আপনার ফাইবারে তো গত ক্লাসে দেখাইছিলেন যে কি আর কাজ। এটা জব পোস্ট, এই যে দেখবেন নিচে দেখবেন যে আপনার অহরহ জব পোস্ট পরে রাতের দিকে দেখবেন এই যে সিইও নিডস এ কন্টাক্ট লিস্ট ক্রিয়েট। বলছিলাম না গত ক্লাসে এই সিইওটা বুঝাইছিলাম না, যে সিইও এদের মেইল কিভাবে জি স্যার। কালেক্ট করবেন, সেইটা বিষয়ে হালকা জি একটা স্যার। টুলসের কাজ দেখাইছিলাম, তো ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, ফাইন্ড সার্ভিস, এখানে যদি আপনি লিড জেনারেশন লিখে সার্চ দেন। স্যার আমার হোমওয়ার্ক কি স্যার এই করব? আচ্ছা শেয়ার দাঁড়ান, করব। এখানে যদি লিড জেনারেশন লিখে সার্চ দেন দেখেন কতগুলা ইয়ে আসে। B2B লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ দেখছেন 725টা কাজ করছে এই অলরেডি। তারপর হচ্ছে রাইসা, হচ্ছে যে এই যে ইমেল সিকোয়েন্স ফর দেখছেন এ 186টা করছে, 465টা করছে দেখেন। তারপর 84টা করছে, 15টা করছে, 45টা করছে, এরকম দেখেন লিস্ট 616টা করছে এই বাংলাদেশি ফ্রিল্যান্সার, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে 37টা করছে, হচ্ছে এই যে ইনি 37টা করছে, তারপর 2টা করছে, 314টা করছে দেখেন, 251টা করছে, 352টা করছে। আচ্ছা 32টা করছে, 127টা করছে, 77টা করছে, তারপর হচ্ছে 76টা করছে, 39টা করছে, 77টা করছে দেখেন। মানে আপনি কল্পনাই করতে পারবেন না যে কি মানে কেমন চাহিদা আর কি লিড জেনারেশনে, আপনার হচ্ছে যে মার্কেট প্লেসে কেমন চাহিদা। তো সেক্ষেত্রে আপনাকে ফার্স্টলি যেটা শিখতে হবে সেইটা হচ্ছে আপনি যদি জেনেরিক মেইল কালেক্ট না করতে পারেন তাহলে কোনো লাভ নেই। আপনি পরবর্তী হচ্ছে যে আপনি টার্গেটিং মেইল কালেক্টে গিয়ে কাজ করতে পারবেন না, কারণ জেনেরিকে আপনাকে সব এক্সেল শিট এবং হচ্ছে যে গুগল স্প্রেডশিট পুরাটা টোটালি আপনাকে বুঝে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা দেন দেখি কি অবস্থা আপনার, স্ক্রিন শেয়ার দেন, আমরা একটু দেখি হোমওয়ার্ক গুলো কি অবস্থা, তাহলে আমি বুঝতে পারবো অন্তত যে কত দূর আপনারা আসলে আচ্ছা স্যার বুঝতে শেয়ার পারছেন। করতেছি। আমি আবারও বলতেছি, যার যেখানে সমস্যা আপনারা শেয়ার করেন, ঠিক আছে। জেনেরিক মেইল কালেক্টে যার যেখানে সমস্যা সেটা শেয়ার করেন, আমি হচ্ছে যে দেখবো যে আসলে কি অবস্থা। আচ্ছা এটা হইছে, ভালোই হইছে। স্যার হচ্ছে যে একটা কাজে বিজি ছিলাম তো স্যার, তারপরেও 4টা করছি। আচ্ছা মেইল চেক দেন তো দেখি, একটা মেইল চেক দেন তো দেখি। আচ্ছা স্যার। আচ্ছা এইগুলা কিসের লিস্ট কালেক্ট করছেন? প্লাস্টিক স্টোর। আচ্ছা প্লাস্টিক স্টোর, দেখি মেইল হচ্ছে যে কি বলে ভ্যালিড কিনা দেখান, আমাদের কি হয় দেখাবেন ভ্যালিড কিনা। এটা তো চেক করে নাই আপাতত স্যার, একটু মানে টাইম ছিল, কম ছিল আচ্ছা তো। এখন চেক করেন দেখি, দুইটা চেক করেন অন্তত। আচ্ছা স্যার। স্যার মেল চেকারে আবার অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা মেইল অ্যাকাউন্ট করে আমাদের দেখান যে এইভাবে চেক করতে হবে। আচ্ছা একটু দেখেন, সবাই একটু দেখেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো স্যার আছি আলহামদুলিল্লাহ। স্যার আমার তো কারেন্টই নাই স্যার, আমি মোবাইল দিয়ে আর কি ঢুকলাম। আচ্ছা মোবাইল দিয়ে আপনি একটা মানে বিদ্যুৎ কি আজকে আসবে না কি অবস্থা? বুঝতেছি না স্যার। স্যার 8টার সময় কারেন্ট চলে গেছে আজকে। আচ্ছা 8টার সময় চলে গেছে, 8টা মানে হচ্ছে স্যার আমি স্যার কি করছি স্যার, ওই 10টা বারের নাম, তারপর স্যার ওয়েবসাইট, তারপর স্যার ইমেল, তারপর হচ্ছে আপনার সবগুলাই করছি, কালেক্ট করছি স্যার। আর মেইল টেস্টার দিয়ে স্যার আপনার ইমেল গুলা চেক দিছি, সবগুলাই কারেক্ট আসছে। আচ্ছা আপনার লিস্টটা দেন, ইয়েতে দেন, যদি লিংক কপি করা স্যার আমার থাকে তো তাহলে ল্যাপটপে স্যার। লিংক কপি করে আপনি ইয়েতে দেন, চ্যাট বক্সে দেন। আচ্ছা স্যার আমি একটু ট্রাই করতেছি স্যার। আচ্ছা এই নিচের মেইল টেস্টারটা নেন। হুম, দেখেন মেইল টেস্টার অনেকগুলো স্যার আছে। এইটা? হ্যাঁ হ্যাঁ এটা, স্যার এটা নিব? হ্যাঁ এটা নেন, এইটা আর কি ভালো কাজ করে। আচ্ছা
আচ্ছা, তারপর আরো আরো অনেকগুলো দেখাইছিলাম। আপনার যেটা ভালো লাগে মেইল টেস্টার লিখে সার্চ দিলে জিমেইলে আপনার হচ্ছে গুগলে দেখবেন অনেকগুলা শো করে, যেইটা স্যার আপনাদের ফার্স্ট টাইম তো সাইন ইন করতে হবে। সাইন ইন না, সাইন আপ করেন, স্টার্ট ফর ফ্রি। আচ্ছা স্যার। আমি তো ভাবছিলাম আপনারা এখানে অ্যাকাউন্ট করছেন অলরেডি সবাই একটা করে। মানে কত ইমেল দেবো স্যার? জিমেইল দিয়ে করেন, নিচে আসেন, নিচে একদম জিমেইল দিয়ে না ডাইরেক্ট স্যার, হচ্ছে। বলছি স্যার জিমেল তো দিব, মানে স্যার বলছে হাউ মেনি ইমেল ডু ইউ ওয়ান্ট টু ভেরিফাই। না না, ওইটা এইটা না, একটা ডাইরেক্ট করেন, নিচে আসেন, একদম সহজ হইতে করেন, নিচে আসেন, একদম জিমেইল দিয়ে ডাইরেক্ট লগইন করেন, ডাইরেক্ট সাইন আপ করেন, ওই কন্টিনিউ উইথ গুগল। আচ্ছা, আর কে কে কালেক্ট করছেন তথ্যগুলা? আচ্ছা, এই তথ্যগুলো কালেক্ট না করলে তো আসলে আমি বুঝতে পারবো না যে আসলে আপনারা কি বুঝতে পারতেছেন, কাজগুলো কি বুঝতে পারতেছেন না শুধুমাত্র আমি দেখা যাচ্ছে। স্যার মেল তো স্যার ভেরিফাই চাচ্ছে, তো স্যার নাম্বারটা মানে ফোনে বলে তারপরে ভেরিফাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি পরে ভেরিফাই করে চেক করেন। আচ্ছা স্যার। ঠিক আছে। স্যার আমি কালকে ট্রাই করছিলাম, দুইটা নাকি তিনটা স্যার পাইছি, কিন্তু ঘটনা হচ্ছে স্যার মেইল পাই ঠিক আছে, তবে স্যার অনেক সময় লাগে। আচ্ছা, অনেক সময় লাগে তো, এই প্রথম প্রথম থেকে একটু সময় লাগতেছে, আস্তে আস্তে যখন আপনি এক্সপেরিয়েন্স আসবে তখন সময়টা কম লাগবে, বাট এখন একটু সময় লাগতেছে, বা সময় লাগার মতোই কাজ। ঠিক আছে, এখানে আসলে আপনি স্পেসিফিক, তবে আমার কিন্তু বেশি সময় লাগে না, আমি দেখাইছিলাম। আপনার কয় মিনিট পার লিডে কয় মিনিট লাগে? এই তিনটা কালেক্ট করতে কতক্ষণ লাগছে? স্যার স্যার আধা বেশি ঘন্টা। সময় লাগে না স্যার, ফার্স্ট টাইম তো বুঝতে পারলে বেশি সময় লাগে না। তিনটা কালেক্টে আধা ঘন্টা লেগে গেছে। জি স্যার, মানে আমি ওয়েবসাইটে ঢুকলেও সহজে খুঁজে পাই না, এরকম। আচ্ছা, সহজে খুঁজে পাওয়ার ব্যাপারটা আমি বলছিলাম যে কন্টাক্টে দেখবেন, ফার্স্টলি হচ্ছে নিচের দিকে দেখবেন, হোম পেজের নিচে একদম নিচে, যদি না পান তাহলে কন্টাক্টে দেখবেন, কন্টাক্টে না দেখলে পাইলে তাদের ফেসবুক পেজে দেখবেন, তারপর যদি না পান বাদ দিবেন। এই তিনটার মধ্যে দেখলে পেয়ে যাবেন, সহজেই পেয়ে যাবেন। আর হচ্ছে যে ডাইরেক্টলি যদি কন্টাক্টে ঢুকতে পারে তাহলে দেখা যাবে কি ওই জায়গায় সব ইনফরমেশন পেয়ে যাবেন, কপি করতে সহজ হয়ে যাবে। তাহলে হবে। স্যার লোকেশন থেকে আমি কেমনে বের করবো এটা আমার মনে নাই। আচ্ছা, এগুলো হচ্ছে লোকেশন ওয়াইজ। আচ্ছা, এটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? স্যার গুগলে আপনাকে সার্চ দিতে হবে বার ইন নিউ ইয়র্ক, বলছিলাম বার ইন নিউ ইয়র্ক। এই দেখেন বার ইন নিউ নিউ ইয়র্ক ইয়র্কের দিছেন? না কোন? আচ্ছা যাই হোক, যে সিটি হোক। আমি তো স্যার সিঙ্গাপুরের বের করছি। আচ্ছা হোক, আপনি যদি পারেন বের করতে পারেন তাহলে আমি বুঝবো, মানে যে বের করতে পারেন, সিঙ্গাপুর হোক, সিঙ্গাপুর বের করতে হলে আপনি নিউ ইয়র্কের বের করতে পারবেন। ঠিক আছে, এই যে বার ইন নিউ ইয়র্ক লিখে সার্চ স্যার দেন, বুঝতে পারছি। দেখছেন? এই যে আপনি ম্যাপ থেকেও নিতে পারেন বা নিচে থেকে নিতে পারেন, আমরা সহজে ম্যাপ থেকে নিতে পারি। ঠিক আছে, হ্যাঁ দেখেন ম্যাপে গেলাম, ঠিক আছে? ম্যাপে আসলে কি এই যে লিস্ট চলে আসছে না, দেখছেন? লিস্ট চলে আসছে, দেখছেন? এখান থেকে আপনি নিতে পারবেন না, যে কোনো একটা নিতে পারবেন না, এটা আগে ক্লিক দিবেন। স্যার তাদের ক্লায়েন্ট যদি চায় মানে কোন রেস্টুরেন্টে চায় তাহলে কি এখানে যে আপনি লিখলেন
বাড়ি সিঙ্গাপুর মানে নিউ ইয়র্ক বা সিঙ্গাপুর, ওখানে তো মানে সিঙ্গাপুরে যা যা আছে সবগুলো এসে করবো। বার ইন সিঙ্গাপুর লিখে যদি সার্চ দেন তাহলে সিঙ্গাপুরে যেগুলো বার আছে ওইগুলো চলে আসবে। এই দেখেন চলে আসছে না? এটা কি ইমেল খুঁজতে বেশি টাইম লাগে? এটা নিচে দেখলেন, নিচে একটু দেখলেন তাই আসে। আমি বললাম যে আপনি যেমন সার্চ দিচ্ছেন বারিন নিউ ইয়র্ক, তাহলে নিউ ইয়র্কের যাবতীয় যা যত ইমেল গুলো আছে ওগুলো এসে বলবো না। কিন্তু ক্লায়েন্ট তো যদি চায় যে মানে রেস্টুরেন্টের কোনো কিছু চাই যদি, তাহলে তো আমাদের রেস্টুরেন্টের গুলো মানে কালেক্ট করা লাগবে আর কি। হ্যাঁ, যদি রেস্টুরেন্ট চায় তাহলে ওই যে আমি সার্চ দিলাম না, হচ্ছে যে বার ইন নিউ ইয়র্ক, আপনি লিখবেন যে রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক। খুব সিম্পল, ঠিক আছে? সিম্পল, খুব সিম্পলি আপনি পেয়ে যাবেন, জাস্ট লিখতে যত। এই যে দেখেন ওয়েবসাইটও পাইলাম না, আমি মেইলটা ওয়েবসাইটে পাইলাম না, জাস্ট ফেসবুক পেজে আসলাম তাদের, তারপরে আমি মেইলটা দিলাম। বারিন স্যার বারিন আচ্ছা, বার ইন, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক তারপরে স্যার আর কিছু লিখবো না না আর কিছু কি? লেখার দরকার সাপোজ নেই, যেগুলো চাইবে জাস্ট আপনি তাহলে লিখবেন। স্যার ওইটা বারিন। হ্যাঁ বলেন, আপনি আগে বলেন, স্যার বলেন। স্যার বারিন নিউ ইয়র্ক লিখলাম, যে লেখার পরে নিউ ইয়র্কের যত মানে জিমেল গুলো আছে, মানে হচ্ছে যত কোম্পানি জিমেল গুলো আছে সবগুলো আসবে না একত্রিত। আচ্ছা, এখানে কথা হচ্ছে কি আপনার জিমেইল আসবে না, আপনার হচ্ছে যে নামগুলো আসবে, নাম শো করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। প্রথমত আপনার নামগুলো আসবে সত্য, সেই নামগুলো থেকে আপনার সেই নামের ভিতরে ঢুকে সেইটার আবার ওয়েবসাইটে যাইতে হবে, এবং ওয়েবসাইট থেকে আপনাকে জিমেল কালেক্ট করতে হবে। জিমেল না, অ্যাকচুয়ালি ইমেল ও কালেক্ট করতে হবে, ঠিক আছে? এই যে এটা যেমন একটা ইমেল, স্যার ইজি ওয়েতে, খুব ইজি ওয়েতে আপনারা, মানে এটা তো মানে এত কঠিন কিছু না, সহজ আছে, ঠিক আছে? আচ্ছা সোহেল রানা, তার মানে আপনি এখনো কাজটা ক্লিয়ার না, যেটা বুঝলাম আর কি। স্যার একটু মানে মানে আনক্লিয়ার আর কি আনক্লিয়ার? কিছুটা। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেন। স্যার দিছি। আচ্ছা, সোহেল রানার মতো আর কে আছেন যে আসলে এখনো কাজটা ক্লিয়ারলি বুঝতে পারেন নাই? এরকম কেউ আছেন? তার মানে কি বোঝা যাচ্ছে? আর কেউ নাই এরকম, সবাই ক্লিয়ার? হ্যাঁ, এটা ঠিক আছে। এখন সার্চ দেন, গুগলে সার্চ দেন। গুগল আপনার ক্লায়েন্ট মনে করেন, বারিন আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে রেস্টুরেন্টের তথ্য চাইছে, সিঙ্গাপুরের রেস্টুরেন্টের তথ্য চাইছে, তো আপনি কিভাবে সেটা খুঁজে বের করবেন? বার ইন সিঙ্গাপুর। আর এখানে এসে পড়ছে হুম, চলে আসছে, নিচের দিকে আসেন, অ্যাডগুলো বাদ দেন, রেস্টুরেন্ট। অ্যাডগুলো বাদ দেন, অ্যাডগুলো সব পেজেই থাকবে, তো অ্যাডগুলো বাদ দেবেন। এইগুলো একটা হচ্ছে আপনার বার, বার আর কি, সিঙ্গাপুরের বার। ও স্যার অ্যাড কোনগুলো মানে এগুলা এগুলোর কথা না না অ্যাড বলতেছেন? না, অ্যাড মানে হচ্ছে আপনার অ্যাডভার্টিসমেন্ট, ওই যে উপরে লেখা আছে পাশেই, উপরে যান, একদম উপরে যান, উপরে যাওয়ার পরে, হ্যাঁ উপরে যাওয়ার পরে দেখেন এই যে অ্যাড লেখা আছে, পাশেই দেখেন ছোট করে লেখা আছে অ্যাড, নিচে আসেন, হ্যাঁ অ্যাড লেখা আছে, এখানে দেখেন কোথাও লেখা আছে অ্যাড, দেখতে পাচ্ছেন নামের হ্যাঁ নিচে স্যার যে এখানে অ্যাড, এটা স্যার এখানে নিচেরটা অ্যাড। স্যার এই উপরে দুইটাতে অ্যাড আছে, হ্যাঁ এটা বাদ দেন দুটো, পরেরগুলোতে অ্যাড নাই। হ্যাঁ তারপরে এইটা এখন ক্লিক দেন, হ্যাঁ মেন স্যার আইকন দেন, ক্লিক দেন এটা, এটাতে ক্লিক করবো। হ্যাঁ ক্লিক দেন। তারপরে যে স্যার ক্লিক করছি। ওয়েবসাইট আছে দেখেন, হ্যাঁ ওয়েবসাইটটা দেখেন কোথায় আছে ওয়েবসাইট, এই যে স্যার এখানে ক্লিক করলাম। দেন। এটা না, এটা না, এটা না না ওই মেনু লেখা আছে দেখেন, মেনু, স্যার এই যে ওয়েবসাইট। মেনুটা দেখেন, ম্যানহাটন,
এটা হচ্ছে রিজেন হোটেল, অর্থাৎ তাদের একটা শাখা আর কি। আর ম্যানহাটন না, আপনাকে দেখতে হবে ম্যানহাটন, এই যে ম্যানহাটন উপরে, উপরে তার উপরেই দেখেন আছে। হ্যাঁ মেনু, হ্যাঁ এইটা নিচে, হ্যাঁ এইটা, এই যে, এটা হচ্ছে ম্যানহাটন। দেখেন আপনি ম্যানহাটন যে নামটা নিছেন ওইটা ওয়েবসাইটের সাথে দেখেন নামটার মিল আছে, ম্যানহাটন লেখা আছে না। তারপর হচ্ছে নিচে নিচের দিকে আসেন, আর লোড দিতেছে, নিচের দিকে আসেন, যাইতেছে না, লোড দিতেছে। লোড নিচ্ছে। আচ্ছা বাসায় আমি হ্যাঁ সবাইকে প্র্যাকটিস করতে বলছিলাম বাসায়। আচ্ছা মুষ্টিমেয় মানে এই যাবত হচ্ছে যে দুইজনকে পাইলাম, তার মধ্যে একজনকে দেখলাম যে আমি যখন লিখলাম বারিন সিঙ্গাপুর, হুম, তাহলে তো সিঙ্গাপুরে কি সব রেস্টুরেন্ট গুলো আইসা পড়ছে এখানে? হ্যাঁ সিঙ্গাপুরের সকল বারের লিস্ট চলে আসছে। বার বলতে মানে ওটা হচ্ছে যাবতীয় অন্যান্য কোম্পানি গুলো কি আসবে? মানে সরি বুঝলাম না। তার যেমন হচ্ছে অন্যান্য কোম্পানি গুলো যে আছে, ওগুলার কি ইমেল এখানে আসবে বা ওয়েবসাইট আসবে, নাকি শুধু রেস্টুরেন্ট গুলো আসবে? শুধু ওই আপনি যেটা লিখে সার্চ দেবেন সেইটাই আসবে, অন্য অন্যগুলো আসবে না। ও আচ্ছা। সমস্যাগুলো বলতে হবে, ঠিক স্যার আছে? সমস্যা না বললে কিন্তু আসলেই কোনো ক্লিয়ার কিছুই আসবে না। আপনারা তো, জি স্যার। হ্যালো জি বলেন। স্যার বলতেছি, এখন যে স্যার ক্লায়েন্ট দেখা যাচ্ছে 1000 লিড চাচ্ছে, তো স্যার আমরা তো যে হচ্ছে গুগল শিট বা এক্সেল শিটে একটা পেজে তো স্যার মানে 200-র মতো থাকে, আপনাদের রো থাকে, তো স্যার আমরা কি ওই একটা পেজে কি স্যার 10টা পেজ মানে অ্যাড করে তারপরে কি স্যার শুধু একটা লিংক প্রোভাইড করবো, না স্যার 10টা পেজে মানে লিড কালেক্ট করে 10টা পেজের লিংক শেয়ার করবো আচ্ছা বায়ারকে? গুগল শিটে আপনার অনেকগুলা, গুগল শিটে আসলে নির্দিষ্ট করে 200 না, এইটা হচ্ছে আপনি ভালো করে দেখেন, অনেক অনেক অ্যাড করা যায়, ঠিক আছে? জি স্যার। অনেক অনেক স্যার পেজ অ্যাড করা যায়? আপনি না পেজ অ্যাড করার দরকার নাই, জাস্ট আপনি হচ্ছে যে কাজ করতে থাকবেন, নিচের দিকে অটোমেটিক মনে করেন যে আপনার সিরিয়াল ওয়াইজ আসতেই থাকবে, মানে কলামগুলো আসতেই স্যার থাকবে, ঠিক আছে? নতুন জি স্যার নতুন কলাম ধন্যবাদ। আসতেই থাকবে। একটা একটা শিটে আপনি অসংখ্য হচ্ছে যে ইমেল লিড কালেক্ট করতে পারবেন জি স্যার একটা স্প্রেডশিটে। আচ্ছা এছাড়া আরেকটা হচ্ছে যে সেইটা আমি মনে হয় দেখাই নাই, যে একটা স্প্রেডশিটে আপনি হচ্ছে যে আরো দুই তিনটা হচ্ছে যে আদার স্প্রেডশিট ওপেন করতে পারবেন, শীট 1 শীট 2 শীট 3 এরকম, ঠিক আছে? স্যার আমি করছি কাজটা, স্যার আমি কি দেখাবো? হ্যাঁ দেখেন দাঁড়ান, আমি একটু সোহেল রানা ভাইয়ের কাজটা একটু ক্লিয়ার করে দিই খালি। আসছে। হ্যাঁ দেখেন এখানে নিচে আসেন, নিচের দিকে আসেন বা কোথাও গিয়ে খুঁজে বের করেন, এটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে যে কন্ট্যাক্টটা কোথায়। নিচে জানা তো, হ্যাঁ নিচে জানা তো এরকম আসতেছে, এরকম নিচে ড্রাগ আসতেছে, করলে মাউস। নিচের দিকে আসেন বা যা মেনুগুলা দেখেন এর কোথায় আছে। এখান থেকে এখানে মাউস নিচে ড্রাগ করলে এরকম আসে। এই যে এখানে দুইটা চিহ্ন আছে স্যার, এই আইকন গুলা কি প্রেস করবো? দেখেন প্রেস করে দেখেন কি আসে। আর কিছু হয় না তো। আচ্ছা এইটা বাদ দেন, অন্য একটা নেন, এই ওয়েবসাইট আপনি বুঝতেছেন না তাহলে ক্লিয়ার, অন্য একটা ইজি ওয়েবসাইট নেন, কেটে দেন, ব্যাগে যান, বুঝতেছি। নিচে যে লুপটা নেন, লুপ, লুপে ক্লিক দেন, বুঝছি স্যার। নিচে আসেন, নিচের দিকে আসেন, আর মেনুতে যাবো। যান মেনুতে ক্লিক দেন।
স্যার এরকম আসছে। আর ওই কন্টাক্টে ক্লিক দেন, কন্টাক্ট পাশেই, তার পাশেই। কন্টাক্টে জি স্যার, ক্লিক দেন। কিন্তু স্যার লোড দিতেছে। আচ্ছা, লোড নেই। এখন এই পেজ থেকে আপনি মেইল কালেক্ট করুন, আছে নিচের দিকে আসেন, কন্টাক্ট ক্লিক হয়েছে কিন্তু বারবার ক্লিক দেওয়ার কিছুই নাই। মেইল আছে কোথাও? আমি কিন্তু দেখতে পাইছি এটা এইটাই মেইল। এটাই এটাই মানে এই করবো আমরা। এটা কপি করতে হবে, কপিটা কারেকশন করেন। করবেন। হ্যাঁ স্যার। এখানে আপনার সবই আছে, অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, মেইল আছে, সবই আছে। সবই আছে, যেইটা দরকার আপনি সেটা নিতে পারবেন খুব ইজিলি। ঠিক আছে স্যার। স্যার এইভাবে আমরা মানে স্যার গুগল শিট থেকে আমরা সব মানে সব ইমেল গুলো বের করতে পারবো। গুগল শিট থেকে আপনি মেইল বের করতে পারবেন না, গুগল শিটে আপনাকে নিয়ে যাইতে হবে, ঠিক আছে? মানে গুগল স্প্রেডশিটে। মানে এই মানে স্যার ভুল বললাম আমি, মানে মানে ম্যাপে থেকে বের করতে পারবো। হ্যাঁ, ম্যাপ থেকে বের করতে হবে, কারেক্ট। গুগল ম্যাপ থেকে আপনি বের করে সেইটাকে আপনার গুগল শিটে নিয়ে যাইতে হবে। হ্যাঁ গুগল শিটে নেব। হ্যাঁ, গুগল শিটে নিয়ে যাইতে হবে। এরকম ভাবে আপনি প্র্যাকটিস করেন, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পর দেখান যে আপনি এতটুকু পারছেন। আপনি সামনের ক্লাসে আপনার ঠিক আছে। লিস্টটা দেখব, ঠিক আছে? আপনি পারলেন কিনা সেইটা আমি সামনের ক্লাসে দেখব, আগামী ক্লাসে। ঠিক আছে স্যার। তাহলে আমার অ্যাসাইনমেন্ট হচ্ছে যে মানে আগামী ক্লাসে আর কি 10টা বের করবেন আপনি। এই কাজগুলা। হ্যাঁ, 10টা কারেকশন। লিড বের করবেন, ঠিক আছে স্যার। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার আমি স্ক্রিনটা শেয়ার করব। জি করেন। স্যার আমি বাংলাদেশেরটাই বের করছি স্যার, মানে প্রসেসটা একই স্যার, আমি বাইরের দেশেরটাও এর আগে একটা করছিলাম কিন্তু সেটাতে ইমেল কালেক্ট করা হয়েছিল না, এই জন্য স্যার স্যার বাংলাদেশেরটাই আমি করছিলাম স্যার এটা আগেই। দেখেন স্যার স্যার একটু আমি ইমেল যে গুলো মেইলটা চেক করা আছে। সোহেল রানা স্যার কিছু যে মেইলটা সোহেল রানা কপি করলাম ওইটা হচ্ছে ইমেল। স্যার আমি যে মেইলটা এখন কপি করলাম ওইটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস ইজ নট ভ্যালিড। আচ্ছা, ওইটা মানে কোন ইয়েতে দেখাচ্ছে, কোন টেস্টারে? মেইল টেস্টার। আচ্ছা, যদি তারপর আরেকটা দিয়ে দেখেন, সেটা হচ্ছে অন্য আরেকটা টুলস দিয়ে দেখেন, যদি ওইটাও ইনভ্যালিড দেখায় তাহলে বাদ দেন। আরেকটা ভাই মেল চেকারটা চেক করেন, দেখুন কি বলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আপনি যেটা করছেন সেটা হচ্ছে না, আমি বলছি যে যেইটা আপনি একটা যদি করতে পারেন, যে কোনো একটা বিষয় যদি করতে পারেন, তাহলে বুঝলাম যে আপনি মানে ক্লিয়ার কাজটা বুঝতে পারছেন। যেমন এটা আপনি হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের হচ্ছে যে তথ্য কালেক্ট করছেন, এবং সেটা কি বাংলাদেশি, ভুইয়া মেনশন, হ্যাঁ কাকরাই। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশি করছেন আপনি। আচ্ছা, এখন ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে হয় কি, আপনাকে স্পেসিফিক্যালি এগুলো হচ্ছে যে ইমেল কালেক্টের মূলত প্রধান কাজটা হচ্ছে ইমেল কালেক্ট। তো জি সেক্ষেত্রে হ্যাঁ, স্যার, আপনি এই যে আমার এখানে ইমেল কালেক্ট করা আছে। হ্যাঁ, এখন এই যে যেগুলো দেখা যাচ্ছে কি, সাধারণত ক্লায়েন্ট যদি আপনাকে বলে ইমেলটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে প্রধানত ধরা হয় যে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে লিড জেনারেশন করা হয়, তো ইমেলটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো সাধারণত দেখা যায় যে ইমেল যেগুলো পান নাই, হচ্ছে যে ইমেল যেগুলো পান নাই, ঠিক আছে, ওইগুলো হচ্ছে যে সাধারণত বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করে। জি স্যার, আমি এটা মানে আপনি হোমওয়ার্ক দেওয়ার আগেই করে রাখছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি তো এই জন্য বাইরের কান্ট্রি হচ্ছে যে কোনো হচ্ছে লোকেশন দিলে জেনেরিক মেইলগুলো কালেক্ট করতে পারবেন সহজে। জি স্যার, পারবো ইনশাআল্লাহ। এই জি স্যার অনেক। স্যার মেইল চেকারে আমার ভ্যালিড দেখা যাচ্ছে। আচ্ছা, মেইল চেকারে ভ্যালিড দেখাচ্ছে, তার মানে ওটা নেন, সমস্যা নেই। তাহলে স্যার আমি স্যার মেল টেস্ট করছি স্যার, আমার এখানে স্যার এই যে করা আছে। মেইল টেস্টে কি বলে, সবগুলোই ভ্যালিড দেখাচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা, এই আরেকটা দেন তো, এখন দেখি একটা দেন তো, দেখি কি অবস্থা। স্যার আমি সব সময় দেখছি স্যার হলো ইমেল হচ্ছে স্যার আপনার মেল টেস্টারে মোটামুটি সব সময় মানে
নেগেটিভ রেজাল্টটাই বেশি দেখায়। মানে এই যে যেটা ব্যবহার করতেছে এই যে অ্যাপ ডট মেল এইটা স্যার মেল টেস্টারে মেইল টেস্টটা অনেকগুলো আছে, আপনাকে তো বললাম মেইল টেস্টটা এটাই মেল টেস্টার। এই অনেকগুলো যে আছে। স্যার দেখেন আচ্ছা এই যে ইমেল এর সেভ, হ্যাঁ ঠিক আছে ডেলিভার্ড, তার মানে কি কাজ করবে? স্যার মেল টেস্টারে হচ্ছে কি স্যার ওই যে একটু আগে সুহেল ভাই যেটা করলো সেটা হচ্ছে স্যার মেলটা শেষে স্যার ডট এসজি দেওয়া আছে স্যার, ওই টাইপের ইমেল গুলো মেল টেস্টারে স্যার সাপোর্টই করে না, এই জন্য স্যার ওরা এখানে বলে দেয় যে দিস টাইপ অফ ইমেল মানে নট সাপোর্টেড, এই জন্য স্যার ওনারা ওইটা টেস্ট করে না, ওইটা স্যার আবার ইমেল চেকারে করে, এই জন্য স্যার এক এক ধরনের ক্যাটাগরি এক এক টেস্টার দিয়ে টেস্ট করলে আর কি সঠিক রেজাল্ট দেখায়। আমি তো সেটা বলেই দিছি যে যেইটা আপনাদের কাজ করবে সেইটা দিয়ে কাজ করবেন, আর যদি তারপরেও কনফিউশন হয় সেটা মেইল সেন্ড করে সেটাকে দেখবেন। ঠিক আছে হৃদয়, আপনি কাজটা বুঝতে পারছেন, এটা হচ্ছে বড় ব্যাপার এবং আপনি করতে পারবেন সেটা আমরা বুঝলাম। আচ্ছা অন্তত আমরা হচ্ছে যে থ্যাংক ইউ স্যার। 3-4 জনের ব্যাপারটা বুঝতে পারলাম। আচ্ছা আর একটা শীট আমার কাছে আছে, আমরা একটু দেখি সেটা। আচ্ছা হচ্ছে ম্যানহাটন। আচ্ছা এই কাজটা দেখেন, দেখছেন কাজটা দেখেন অনেক কিন্তু পরিচ্ছন্ন, মানে খুব পরিচ্ছন্ন হয়েছে। ক্লায়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি এরকম পরিচ্ছন্ন কাজটাই আপনার কাছ থেকে চাই। দেখেন এইটা কাজটা কিন্তু একদম মনে করেন চোখে ধরার মতো, দেখছেন? দেখেন একটু ভালো করে লুকটা দেখেন, একদম মনে করেন সবকিছু ফিল আপ এবং একই ফরম্যাটে সবকিছু, ঠিক আছে? এবং এইটা দেখেন এই যে বার নেম, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল, ওয়েবসাইট, এগুলো আপনি নিচের দিকে গেলেও নিচের দিকে যতই নিচের দিকে যাবেন তবু এগুলো থাকবে। আর গোপাল দাস স্যার আপনি পিস যে করে দিতে। হুম, জি স্যার গোপাল দাস আপনি যেটা বলেন। বললেন সেইটা হচ্ছে যে 200 করা যায় না, এই যে দেখেন কতগুলা নাম দিতেছে না, এই যে 1000 আসছে না, জি তারপর স্যার বুঝতে পারছি। আরো আপনি এখানে যদি আরো লিস্টেড করেন তাহলে আরো মোর রো অ্যাড করা যায়, ঠিক আছে? 1000 পর্যন্ত কাজ করলেন তারপর আবার 1000 অ্যাড করে দিতে পারবেন। এটা গুগল স্প্রেডশিটে আপনি হচ্ছে যে স্যার যে জায়গায় স্যার 1000 লেখা আছে ওই জায়গায় কি স্যার 2000 লিখলেই হবে? আর 1000 অ্যাড হয়ে যাবে? হ্যাঁ গোপাল সিং, গোপাল দাস, ওই যে শীট 1 লেখা আছে না, হ্যাঁ এই যে শীট, বুঝতে পারছি। এই যে শীট এটা শীট 1 লেখা শেষ হলে ওটা কমপ্লিট হলে আপনি শীট 2 তে চলে যাবেন, এইভাবে আপনি এখানেই অনেকগুলো পেজ অ্যাড করতে পারবেন। নতুন করে অ্যাক্সেস দেওয়ার দরকার নেই, এই একটা লিংকের মাধ্যমে আপনি অনেকগুলো শীট অ্যাড করতে পারবেন। এই যে এখানে ঠিক আছে, এখানে আরো অ্যাড করা যায়, এখানে আরো অনেক শীট অ্যাড করা যায়, যেটা এরকম একটা পেজ শো করলো না, এই লিংকে আরেকটা এখানে শীট, নতুন একটা শীট ওপেন করতে পারবেন। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, এইটা হচ্ছে যে আপনি সহজেই করতে পারবেন। আচ্ছা এখন আমরা, আচ্ছা আর কেউ দেখাতে চাচ্ছেন? আচ্ছা স্যার ওইটাই আমার কিনা আচ্ছা একটু নাহিদ হাসান নেট আপনার কাজটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে? নাহিদ হাসান এবং হচ্ছে যে কি বলে আর হৃদয়, নাহিদ হাসান আপনাদের কাজটা ক্লিয়ার আছে, তারপর হচ্ছে গোপাল দাস আপনারটাও ক্লিয়ার আছে। আচ্ছা আর যারা হচ্ছে যে বুঝতে পারেন নাই, স্যার হুম, সেদিন হচ্ছে এই যে সেকেন্ড পিরিয়ডে ক্লাস করাইলেন, সেকেন্ড পিরিয়ডে ক্লাস করাইলেন স্যার, ওটা কোন অ্যাপ জানি ইনস্টল করাইলেন, ওটা তো আমি করছিলাম না, ওটার পরে গেছি, আপনি বললেন নেক্সট ক্লাসে দেখাই দিবেন। আচ্ছা ওইটার কাজ আমি দেখাবো, ঠিক আছে? এই যে এখন আমরা ওই হচ্ছে যে ওই অ্যাপসে চলে যাব, ঠিক আছে? ওইটা আমি দেখাচ্ছি ওইটার কাজ। আচ্ছা তার আগে কি যেটা app? শেখাবো সেটা হচ্ছে হচ্ছে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? স্যার আমার তো মোবাইলে স্যার আমার একটু নেট প্রবলেমের জন্য স্ক্রিনটা স্যার একটু দেরিতে আসে আর কি। আচ্ছা দেরিতে আসলে আসবে আর কি। দেখেন আমি হচ্ছে যে দুইটা শিট নিছি। আচ্ছা
আচ্ছা আমি লেখছি হচ্ছে ক্লোদিং স্টোর ইন চায়না, ঠিক আছে, ক্লোদিং স্টোর ইন চায়না লেখছি। তো এখানে আমাকে অনেক হচ্ছে ক্লোদিং স্টোরের তথ্য দিছে, ঠিক আছে। দেখেন এই যে নিচের দিকে আমি আমার 100টা করা আছে, এখানে অনেকগুলা কি ক্লোদিং স্টোরে, চায়নার যেগুলা ক্লোদিং স্টোর আছে সেইগুলা ক্লোদিং স্টোরে আমার লিস্ট চলে আসছে। আমার ক্লায়েন্ট আমার কাছ থেকে চাচ্ছে হচ্ছে যে ক্লোদিং স্টোরে কি কন্টাক্ট ইনফো। আমার ক্লায়েন্ট বলছে যে আপনি আমাকে ক্লোদিং স্টোরের হচ্ছে যে কন্টাক্ট ইনফো কালেক্ট করে দেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এইটাতে আপনি এই যে ক্লোদিং ইনফো কালেক্ট করতেছেন না, এই ক্লোদিং ইনফো এখানে আপনার এই যে একটা পেজ শেষ করলেন 100টা, তারপর পরের পেজে গেলেন, পরের পেজে যাওয়ার পর হয় কি আপনার ওই প্রথম পেজটা আছে না, প্রথম পেজেরই কিছু তথ্য দেখা যাচ্ছে যে এইটা তো চলে আসছে, 2 নাম্বার শিটেও চলে আসছে। 1 নাম্বার পেজের কিছু ক্লোদিং স্টোর দেখা যাচ্ছে 2 নাম্বার পেজেও চলে আসছে। তো দেখা যাচ্ছে কি এরকম ভাবে কাজ করলে আপনি এইটার থেকেও নিলেন ওইটার থেকেও নিলেন, নিয়ে দুইটা কি ডাবল হইল, ঠিক আছে, ডাবলিং হইল। তো এখন ডাবলিং তো আমি প্রথম দিনই বলছি যে ক্লায়েন্টকে আমার ডাবল তথ্য দেওয়া যাবে না, ঠিক আছে। বুঝতে পারছেন কি আমি কি বললাম? জি স্যার। জি স্যার। এই বলেন তো আমি আসলে কি এক্স্যাক্টলি কি বললাম, দেখি একজন বলেন, সাজ্জাদ ইস রবিন বলেন। শুভ বসাক বলেন। ডাবল লিঙ্কিংটা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা যেন একটা অ্যাড্রেস লিড জেনারেশনের ব্যবহার না করি। শুভ বসাকরে বলছে। আচ্ছা হোক, যেহেতু বলে দিছে আমাদের দীপ্ত, আচ্ছা তাহলে ওইটা আর কি আমি বললাম যে যাতে ডাবলিং আমরা না দেই, ঠিক আছে। তো ডাবলিং না দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে চেক দিয়ে দিতে হবে, ডাবলগুলো চেক দিয়ে দিবেন। তো এটা দেখেন প্রথমে আসছে কি shop.mango.com, আমি একটু দেখায় দেই, কাজটা একটু দেখায় দিই তাহলে আরো ক্লিয়ার হবে। স্যার স্ক্র্যাপিং করে স্যার মেল করলে তো স্যার বের করলে তখন স্যার ডাবল লিংক হওয়ার সম্ভাবনা অনেক থাকে। এই জন্য ওই যে আপনি যেভাবে করেন সেটা হচ্ছে ডাবলটা চেক দিয়ে দিবেন, তাহলে আর হচ্ছে যে ঝামেলা হবে। জি স্যার। যেমন এই যে ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো দেখান লাগবে না, এখানে আমাদের লিস্ট আছে, ঠিক আছে। এই যেমন মনে করেন যে এইটাই, আচ্ছা স্যার, যারা 500 বা 1000 মিলের লিড স্যার অর্ডার করে, তো তখন কি স্যার এই 500 1000 দিতে হয়, চেক দিয়ে দিতে হয় নাকি সরাসরি? না চেক দিয়ে দিতে হবে, এটা আপনাকে আমি বলি এটা চেক দিয়ে দিতে হবে। এই সবগুলো মেইলগুলো আপনাকে চেক দিয়ে দিতে হবে, ঠিক আছে। মেইল স্যার এটা চেক দেওয়ার কোনো মানে ওয়ে আছে? মানে হচ্ছে হ্যাঁ আছে তো, ওই যে আপনার প্রিমিয়াম ভার্সন আছে, একসাথে অনেকগুলা চেক দিতে পারবেন, আর যদি ফ্রিতে ইউজ করেন তাহলে একটা মানে লিস্ট ওয়াইজ একদম চেক দিয়ে ওইটা দিবেন। কিসের মাধ্যমে চেক দিতে হয়? ওইটা ওই যে মেইল টেস্টার আর কি। আচ্ছা ওইটা লিস্ট অনুসারে অনেকগুলা মেইল টেস্টার দিয়ে? আচ্ছা এখন আপনি ওটা তো ইমেল চেক করা যাবে, কিন্তু মানে একই যেটা যে বারবার দিব ওইটা কিভাবে চেক করব, যেটা একই জিনিস বারবার দিতেছি? আরে দেখাচ্ছে, আপনি দেখেন একটু তারপরে কোশ্চেন করেন, স্যারে দেখা যাবে। এখন দেখাবে। আচ্ছা আপনি বলতেছেন যে হচ্ছে যে আপনার এই যে মেইলগুলা আপনাকে চেক দিয়ে দিবেন কিনা। আচ্ছা আপনি ইচ্ছা করলে না স্যার, উনি জানতে চাচ্ছেন যে ডাবল হচ্ছে কিনা, ইমেল বা আমাদের অ্যাড্রেস বারটা ডাবল হচ্ছে কিনা, ডাবল লিঙ্কিং কিনা, সেটা জানতে চাচ্ছেন। এক্সেল শিট আপনি এখন দেখেন যেটা, এটা হচ্ছে যে ডাবল হচ্ছে কিনা। আচ্ছা এটা যে জি, জি, জি। ফরম্যাট দেওয়া আছে, আচ্ছা এটা অলরেডি ফরম্যাট দেওয়া আছে, কন্ডিশনাল ফরম্যাট। আচ্ছা এটা একটু আউট করে দিই আগে,
যেহেতু আমাদের এটা ফরম্যাটিংটা আউট করতে হচ্ছে, এটা তো অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা একটু জাস্ট দেখেন তাহলে বুঝতে পারবেন। এর ফরম্যাটিংটা একটু আউট করে দিই, ক্লিয়ার করে দিই, ক্লিয়ার কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিয়ার হচ্ছে। আচ্ছা আচ্ছা এখন দেখেন এইটা আপনার এই যে কর্নার হাউসটা আরে ফর্মুলা তো আচ্ছা নতুন একটা শীট নিয়ে দেখাই। আচ্ছা এখানে এখন আমি লিখলাম ফিভার, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমি মার্কেট প্লেসের নাম এন্ট্রি করতেছি, ঠিক আছে, অনেকগুলা মার্কেট প্লেসের নাম আমি এন্ট্রি করে ফেলছি। তো দেখা যাচ্ছে কিছু আমার ডাবল আছে এর মধ্যে। আমি কি এইভাবে যদি চোখ দিয়ে দেখি দেখতে বুঝতে পারবো? এইভাবে দেখেন এই যে আপওয়ার্ক ডাবল আছে, এটা কি বুঝতে পারবো? অনেকগুলা যদি লিস্ট থাকে আমরা কি বুঝতে পারবো চোখ দিয়ে দেখলে? না স্যার। আচ্ছা না স্যার, বুঝতে পারবো না, তাহলে এটাকে কি আমাদের আলাদা করার জন্য হচ্ছে যে ফরম্যাট ব্যবহার করতে হবে। সেটা কিভাবে করব? এই দেখেন এই ফরম্যাটে যাইতে হবে প্রথমে। ফরম্যাটে আসার পর এই কন্ডিশনাল ফরম্যাটিং, দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং দিলে এরকম একটা পেজ শো করবে। তো ওখানে আপনার হচ্ছে যে A1, তারপরে হচ্ছে মানে আমরা এই যেইটা সিলেক্ট করব, যেই কলামটা সিলেক্ট করব সেইটা আমাদের লিখতে হবে এখানে। যেমন আমরা এই যে A1 থেকে কত দূর পর্যন্ত করব, A1 মনে করেন যে আমাদের 200টা আছে,
যদি আমাদের টোটাল লিস্ট থাকে 200টা স্যার তাহলে একটু আমাদের 200টা লিখতে হবে এখানে। তারপরে হচ্ছে ঠিক আছে 200। তারপরে হচ্ছে এখানে ফর্মুলা দিতে হবে। এখানে কাস্টম ফর্মুলা ইজ কি ভ্যালু। আচ্ছা কাস্টম ফর্মুলাতে আসার পর আপনার এই যে ভ্যালুটা দিতে হবে, ঠিক আছে? ভ্যালুটার জন্য একটা ফর্মুলা আছে, সেইটা হচ্ছে এটা। ফর্মুলাটা নিয়ে আসলাম। আচ্ছা এটা ফর্মুলাটা কেমন লাগে? আচ্ছা ফর্মুলাটা আমি আবার নিয়ে আসতেছি, আমার কাছে আছে। এটা মুখস্থ রাখার জিনিস না, ঠিক আছে? আমি কিছুক্ষণ আগে কপি করলাম, সেইটা আবার চলে গেছে। এই দেখেন এইটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? কাস্টম ফর্মুলা এটা কপি করবেন। দিয়ে তারপরে ডান করে দিবেন। দিলে দেখেন আপনার হচ্ছে যে ডাবল যেগুলো আছে, এই যে যেমন আপওয়ার্ক আমাদের কি ডাবল হইছে না? জি স্যার আপওয়ার্কটা দেখেন মার্ক হয়ে যায়। মার্ক। জি স্যার এখন যদি মাইক্রো ওয়ার্কার যদি আমাদের এই যে এখন যদি মাইক্রো ওয়ার্কার আবার ডাবল থাকে, দেখেন মাইক্রো ওয়ার্কার যদি ডাবল করি আমরা, দেখেন মাইক্রো ওয়ার্কারে কালার দিচ্ছে, দেখছেন মাইক্রো ওয়ার্কারে কালার দিচ্ছে। তাহলে একটা যদি এখন যদি এখান থেকে একটা ডিলিট করে দেই, আপওয়ার্ক ডিলিট করে দেখলে এখন কালার ঠিক হয়ে গেছে। মাইক্রো ওয়ার্কার একটা যদি আউট করে দিই তাহলে দেখেন কালার ঠিক হয়ে গেছে। দেখছেন ডাবল থাকলে আপনাকে জাস্ট এরা জানায় দিবে। এখন আপনি নামের উপরও দিতে পারেন, আবার যদি বলেন ইমেলের উপর এটা সেট করব, মনে করেন আপনার ইমেল আছে সি কলামের উপর, এটা নামের চেয়ে বেটার হয় হচ্ছে ইমেলের উপর, নাম এবং ইমেল দুইটার উপরই দিতে পারেন, ঠিক আছে? স্যার দুইটা কি একসাথে দেওয়া যায়? স্যার দুইটা সেট করা যাবে না দেওয়া যায়, একটা অ্যাড অ্যানাদার রুল করতে হবে। যেমন এই যে আপনার ইমেল সি কলামে। স্যার বলেন। আমরা ডাবল থাকলে ওটা ক্লিয়ার করে দিলাম, তারপর কি ওই সিরিয়াল গুলা কি এক হয়ে যাবে আবার? মানে ধরেন 7 নাম্বারের একটা আমি ক্লিয়ার করে দিলাম, তাহলে 8 নাম্বারটা কি সাথে চলে যাবে একা একাই? না এটা আপনার হচ্ছে এই যে দেখেন আমি আবার দেখাই দিই তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে ফিভার আমাদের ডাবল আছে না, এই যে একটা ফিভার মনে করেন আউট করে দিলাম, তাহলে এটা ডাবলটা তো আউট হয়ে গেল, তাহলে আমাদের একটা থাকলো না, দুইটার মধ্যে কি মাল্টিপলের মধ্যে একটা সিঙ্গেল যখন থাকবে সিঙ্গেলটা থেকে যাবে, জাস্ট একটা ডিলিট করে দিলে আরেকটা থেকে যাবে অটোমেটিক। এটা ইমেল আছে ইমেল না স্যার আমি এটা বলি নাই স্যার আমি। আচ্ছা বলেন আপনারটা আসলে হচ্ছে মানে স্যার আমি যদি 7 নাম্বারটা ক্লিয়ার করে দেই তাহলে 8 নাম্বারে যেটা থাকবে ওটা কি আবার সাথে চলে যাবে ও নাকি ওটা আবার আমার ঠিক করতে হবে? আচ্ছা ওটা যদি এই যে মাঝখান থেকে ডিলিট করেন তাহলে এই যে পুরো এই যে সিলেক্ট করে নেবে, পুরোটা সিলেক্ট করে নিয়ে এখানে ডিলিট দিতে পারেন, ঠিক আছে? যে ডিলিট রো করলেই একদম রো সহ, তখন আর ঠিক করতে হবে না। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে ডিলিট রো করে দিন, পুরো রো ক্লিয়ার করে দিলে আর আপনার দেখা যাচ্ছে ওই উপরে ওঠার নামান করতে হবে না, একদম ডাইরেক্ট রো ক্লিয়ার করে দিন। আচ্ছা এখন দেখেন আমি কয়েকটা মেইল কালেক্ট করে দেখাই আপনাদের, তাহলে জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা এখানে
এইটার নাম হচ্ছে ম্যাঙ্গো চায়না। এটার নাম কি ম্যাঙ্গো চায়না। আচ্ছা ম্যাঙ্গো চায়না এটার হচ্ছে যে স্যার এর ক্ষেত্রে যে স্যার A1 দিছিলেন তো স্যার যদি আমরা যদি বি কলাম দিই তাহলে কি স্যার B2 দেব? আচ্ছা ওইটা আমি দেখাচ্ছি ঠিক আছে। তারপর হচ্ছে মেইল অ্যাড্রেসটা, ইমেইল অ্যাড্রেস ওইটা দেখাচ্ছি, একটু দেরি করে। আমি আমাদের একটা লিস্ট কয়েকটা 2-3টা শীট করে দিয়ে তারপর দেখাচ্ছি। আচ্ছা এর কি মেইল পাওয়া যাবে? আচ্ছা ম্যাঙ্গোটা বাদ। আসসালামু আলাইকুম। হ্যালো। জি বলেন। হ্যালো, জি বলেন, শুনতে পাচ্ছি। জি বলেন, শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছেন না আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আমরা যে হোলসেল 7 এর হচ্ছে যে ইনফো কালেক্ট করছি। আচ্ছা হোলসেল 7, তারপর হচ্ছে যে হোলসেল 7 এর হচ্ছে মেইল, এই মেইলটা পাই গেলাম। আচ্ছা এখন আরেকটা কালেক্ট করি। স্টোর নেম, আচ্ছা ইয়াকুটা নিলাম আমরা, ইয়াকু এইটা নিলাম।
দেখেন ওয়েবসাইটে কিন্তু খুব একটা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? মেইল কিন্তু আমরা ফেসবুক পেজেই বেশি পাচ্ছি। তো কি হতাশ হবেন না, যদি আপনি ওয়েবসাইটে না পান হতাশ হওয়ার কিছুই নেই। আচ্ছা আপাতত এই কয়টাই থাক, এই কয়টা দিতে আগে, ঠিক আছে? তো এখন আমাদের কি, আমরা এটাতে কিন্তু ফরম্যাটিং করে রাখছি, শুধু আমরা এই যে এটার জন্য এ কলামের জন্য, ঠিক আছে? এ কলামটা যদি ডাবল হয় আমাদের এইটাই ডাবল হয়ে আছে, ঠিক আছে? এখানে ডাবল হয়ে আছে, এখানে ডাবল হয়ে আছে। দেখেন ডাবল হওয়ার সাথে সাথে আমরা এই যে কলামের উপর রাখছি না, এটা দেখছেন ডাবল হয়ে গেছে, এইটা ডাবল হয়ে গেছে। এই হোলসেলে এইটা দেখেন দুইটাতে আছে না, এই জন্য দেখেন আলাদা কালার করে দেখায় দিলাম আমাদের, যেইটা আমাদের ডাবল দুইটা আছে। তার মধ্যে কি, তার মানে কি একটা আমাদের আউট করে দিতে হবে, একটা যে ডিলিট রো পুরো আউট করে দিলে ঠিক হয়ে যাবে। এখন আমরা এটা এ কলামের উপর করলাম, এখন যদি আমরা মেইল এই সি কলামের উপর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে ফরম্যাটে যাইতে হবে, আবার ফরম্যাটে যাওয়ার পর কন্ডিশনাল ফরম্যাটিং। আচ্ছা কন্ডিশনাল ফরম্যাটিং এ আসার পর এখানে আপনার হচ্ছে যে এই যে এটা কিন্তু সবসময় রাখতে হবে, আপনার কাছে রেখে দিতে হবে, এটা মুখস্থ থাকবে না, আপনাকে এটা রেখে দিতে হবে সবসময়। এটা কি আমাদের স্যার এটা একটু কপি করে স্যার মেসেজ বক্সে স্যার দিয়ে দেন, আমরা সেভ করে নিই। হ্যাঁ ওটা সবাই রেখে দেন আর কি, এটা আপাতত রেখে দেন, সবাই রেখে দেন, কোনো একটা জায়গায় রেখে দেন। আচ্ছা এখন এইটা আমরা এ কলাম, স্যার ওইটা ডিজিটাল মার্কেটিং এর গ্রুপে স্যার একটু পেস্ট করে দিলে ভালো হতো। আচ্ছা এখানে দিছি, আচ্ছা তারপর আমি দিয়ে দিব নি ডিজিটাল মার্কেটিং গ্রুপে, আচ্ছা এখনই দিয়ে দিচ্ছি, মনে থাকে না পরে দেয়। স্যার এই জায়গা থেকে তো আমি নিতে পারতেছি না। আচ্ছা এখান থেকে আপনারা যারা নিতে পারেন নেন, আমি তারপর ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি। স্যার এটা কোথায় দিছেন? ওকে স্যার। আচ্ছা এইটা দিছে ওই যে আপনাদের হচ্ছে চ্যাট বক্সে, এটার হচ্ছে মিটেরই চ্যাট বক্সে, এই ডিজিটাল মার্কেটিং। স্যার চ্যাট বক্সে তো দেখতেছি না। আচ্ছা এই যে ফেসবুক গ্রুপে দেখেন, আচ্ছা ফেসবুক গ্রুপে দিয়ে দিছি। আচ্ছা চ্যাট বক্সেও দিছি, গ্রুপে দিন। আচ্ছা হোক চ্যাট বক্সে নিতে হবে না, আপনার গ্রুপ থেকে নেন। আচ্ছা ওইটার কিছু কাজ আছে, সেইটা হচ্ছে আপনি ওইটা হচ্ছে এর ফরম্যাটিং এর জন্য, ঠিক আছে? ওইটা শুধু জাস্ট একটু চেঞ্জ করে দিবেন, যেখানে এ লেখা আছে সেখানে সি করে দিবেন। যেমন এই যে এটা দেখাই, এখানে যেমন এই যে D16 আছে না, D16টা কেটে দেন, এখানে আপনার সি নেব, সি আচ্ছা সি অন থেকে মনে করেন যে আমার যতদূর পর্যন্ত দরকার, আমি আগেই কিন্তু বলছি যে যতদূর আমাদের দরকার C1, তারপর হচ্ছে সি হচ্ছে যে 500, মনে করেন 500 পর্যন্ত আমাদের আছে, তাহলে 500 নিয়ে নিব, ঠিক আছে? সি 500। তারপরে এই যে কাস্টম, এই যে ফর্মুলার এখানে আসার পর এখানে দেবেন কাস্টম ফর্মুলা ইজ, কাস্টম ফর্মুলা দেওয়ার পরে এখানে ভ্যালু আর ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলা মানে কি সূত্র, এখন এই সূত্রটা এখানে দিবেন, দেওয়ার পর এখানে যেখানে এ আছে ওখানে ওখানে সি করে দেবেন, দেখেন এই ফর্মুলার জায়গায় তো ওখানে সি করে দেবেন, সি করে দিবেন, ঠিক আছে? স্যার তার মানে এর জায়গায় এই সবগুলো কি হবে তাই? হ্যাঁ এর জায়গায় সব জায়গায় সি হবে। আচ্ছা সি করে দিলে এখন দেখেন যদি ডাবল থাকে, এই দেখেন ডাবল হলে দেখছেন এই মেইলগুলো মনে করেন ডাবল আছে, দেখেন মেইলের উপর কিন্তু এই যে অলরেডি কালার চলে আসছে। আচ্ছা এই কালারটা আবার স্যার এই জিনিসটা, আচ্ছা কালার, স্যার এটাই স্যার আবার একটু প্রথম থেকে দেখেন। আচ্ছা কালারটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো কালার এখানে দিয়ে নিতে পারেন, ঠিক আছে? এখানে কালার আছে অনেক ধরনের, যেই কালারটা আপনার সুবিধা হয় সেটা আপনি এখানে নিয়ে নিতে। আচ্ছা জিনিসটা এখন কি বললেন বুঝতে পারলাম না। হ্যালো স্যার এটাই আবার প্রথম থেকে দেখেন স্যার, ওই এ বি সি এই জিনিসগুলো স্যার আমি বুঝি নাই, মানে কোনটা এ কোনটা বি। স্যার একটা লিস্টিং শেষ করার পরে তো স্যার চেক করা যাবে এই ফর্মুলা দিয়ে। একটা লিস্টিং, হ্যাঁ একটা লিস্টিং, না লিস্টিং যখন আপনি কাজ করবেন তখন জাস্ট কোনটার উপরে আপনি ফর্মুলাটা দিতে চান, যেমন মেইল আর নামের উপর আপনি ফর্মুলাটা প্রয়োগ করলেন, এ আর হচ্ছে যে আপনার সি এর উপর, অথবা শুধুমাত্র মেইলের উপর দিলেই কাজ করে, শুধুমাত্র সি এর উপর দিয়ে দিলেন। মনে করেন আপনার মেইল যেটাতে আছে, সি হোক ডি হোক ই হোক, যেটার উপর মেইল আছে ওইটার উপর
ফর্মুলাটা আপনি সেট করে দিলেন। দেওয়ার পর কি হবে, ওইটা আপনি কাজ যখন করবেন তখন ডাবল হইলে মেইল যখন পেস্ট করবেন তখনই আপনাকে ওই কালার করে দেখায় দিবে যে এইটা ডাবল হয়েছে, অতএব সঙ্গে সঙ্গে ওইটা বাদ দিয়ে দিবে। জি স্যার। আচ্ছা এখন আচ্ছা স্যার, এখানে কি এ বলতে স্টোর নেম, বি বলতে ওয়েবসাইট, আর সি বলতে ইমেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে স্টোর, বিটা হচ্ছে ওয়েবসাইট, সিটা হচ্ছে ইমেইল। এখানে আর আমরা যখন প্রয়োজন সেখানে ওই এবিসি হলে ইউজ করব। হ্যাঁ যেমনটা ওয়েবসাইটে হচ্ছে বি, ইমেলে হচ্ছে সি, হ্যাঁ, শুধু এর জায়গায় সি দিব। না না, এটা তো আমি করছি না, আমি এই যে যেমন স্টোর নেম দিছি প্রথমে, তারপরে কি এ এ এটা হচ্ছে এ কলামে দিছি স্টোর নেম, বি কলামে ওয়েবসাইট, সি কলামে ইমেল। আপনার কি হইতে পারে, আপনার দেখাচ্ছে উল্টা হয়েছে, আপনার ডি এ আছে ইমেইল, তারপর হচ্ছে ডি এ আছে হয়তো ইমেইল, তারপর সি এ ফোন নাম্বারও থাকতে পারে। তো আপনি স্পেসিফিক্যালি কোনটায় দিতে যাচ্ছেন সেইটা আপনাকে দিতে হবে। ও স্যার, এই জিনিসটা স্যার আবার একটু দেখিয়ে দেন, আচ্ছা মানে আবার কিভাবে ওই আচ্ছা এইটা আমাদের মনে করেন একটা ডাটাবেস, ঠিক আছে? আচ্ছা এইটা মনে করেন ওইটা এরকম না যে আমি স্যার, ওইটা এরকম না যে আমি যে কলামটা চেক করব ওই কলামের মানে ওই যে কলাম নম্বরটা শুধু এখানে দিব, তো ওই কলামটাই শুধু চেক হবে, এরকমই তো স্যার হ্যাঁ হ্যাঁ বিষয়টা? হ্যাঁ, এক্স্যাক্টলি ওইরকমই, মানে যে কলামটার আপনার দরকার সেইটার হচ্ছে আপনি দিবেন। আচ্ছা আমি মানে যে কলামটা আমি চেক দিতে চাইতেছি। চেক দিতে চাচ্ছেন, অ্যাকচুয়ালি যেইটা চেক দিতে যাচ্ছেন সেইটাতে যদি ডাবল থাকে তাহলে সেটা আপনাকে দেখা যাবে। আচ্ছা হ্যাঁ, শুধু কলাম নাম্বারটা বসাই দিলেই হবে। কলাম নাম্বারটা বসায় দিলে হবে, এক্স্যাক্টলি এরকম। জি স্যার, এতটুকু বুঝছি, কিন্তু এই যে সূত্রের ব্যবহারটা স্যার আবার একটু দেখিয়ে দেন, মানে কিভাবে কি করতে। আচ্ছা আমরা মনে করেন যে ওয়েবসাইট কলামের উপর দেব, ঠিক আছে? এই যে বি কলামের উপরে আমরা দেব, সূত্রটা বি কলামের উপর দেব। তাহলে আমাদের কি এখানে এই যে ফর্মুলা, আমি আবার দেখাই দিই, এই যে ফরম্যাট কন্ডিশনাল ফরম্যাটিং, আচ্ছা এগুলো ডিলিট করে দিই। আচ্ছা অ্যাড অ্যানাদার রুল, ঠিক আছে? অ্যাড অ্যানাদার রুলে আসার পর এখানে বি কলামে আমরা দেব, তাহলে এখানে কি নিতে হবে, বি এর অন তারপরে চিস্টু বি 100 পর্যন্ত নেব আমরা, আপনার যতগুলা দরকার, ঠিক আছে? এখানে 1000ও হইতে পারে বা 200 হইতে পারে, আপনার যতটুকুর দরকার ততটুকু দিবেন, যতটুকু রো, যতগুলা রো। এটা কি বি 100 মানে কি এই যে আমরা যদি স্যার হ্যাঁ 500 স্যার লিড তাহলে 500 হবে। হ্যাঁ এখানে 500 লিখে দিবেন। এই যে 100 পর্যন্ত মানে কি এই রো পর্যন্ত যতগুলো ডবল আছে সবগুলো দেখা যাবে। আমরা 100 নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে যে এখানে আছে ফর্মুলা, কাস্টম ফর্মুলা, ঠিক আছে? এখানে ফর্মুলা, তো ফর্মুলাতে কি, ফর্মুলাতে আসার পর কাস্টম ফর্মুলা ইজ এর পরে হচ্ছে আপনার ভ্যালুটা কি, এই যে আমাদের যে ভ্যালুটা আছে এইটা, ঠিক আছে? এইটা ভ্যালুটা, এখন ভ্যালুটা কি, আমরা যেহেতু বি এর উপর নেব, এই বি এর উপর নিছি না, তো সেক্ষেত্রে কি এখানে আমাদের এটা পেস্ট করলাম হচ্ছে এ এর ফর্মুলা, তাহলে এটাকে আমাদের ঠিক করে নিতে হবে, এটা বি এর জন্য করতে হলে আমাকে কি বি দিতে হবে, এ যে যে জায়গায় আছে সেখানে সেখানে বি দিতে হবে, ঠিক আছে? এখানে বি দিতে হবে। আচ্ছা দেওয়ার পর হয়ে গেছে। আচ্ছা স্যার, এই ফর্মুলার নামটা কি? আর এই ফর্মুলার নাম ও নামটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এটা মানে আপনি একটা ফরম্যাট করবেন, শর্ত সাপেক্ষে ফরম্যাট, সেটারই একটা ফর্মুলা বা সূত্র। ফর্মুলা মানে কি সূত্র, ম্যাথমেটিক্সে আমরা পড়ছি না, ফর্মুলা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কয়ার, পড়ছি না সবাই? হ্যালো সবাই একটু একটু রেসপন্স করেন। জি স্যার। আচ্ছা আমরা তো হচ্ছে যে ম্যাথমেটিক্সে পড়ছি, হচ্ছে আপনার হচ্ছে বীজগণিতে পড়ছি সম্ভবত, হ্যাঁ বীজগণিতে। তো বীজগণিতে যেমন আমাদের ছিল এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, এগুলো একটা সূত্র মানে ফর্মুলা ছিল না, ফর্মুলা বা সূত্র যেটাই বলেন। ওই রকম এটা হচ্ছে আপনার হচ্ছে স্প্রেডশিটের হচ্ছে যে আপনার স্প্রেডশিটের হচ্ছে ফর্মুলা বা স্প্রেডশিটের সূত্র বলতে পারেন। স্প্রেডশিটের সূত্র মোতাবেক আপনাকে হচ্ছে যে সেই সূত্রটা এখানে দিতে হবে, দিয়ে তারপর ডান করে দিবেন। আচ্ছা এখন ডান করলে কি হবে দেখেন, 200 পর্যন্ত আমাদের যদি ডাবল থাকে সেটা আমাদের দেখায় দিবেন। যেমন এইটা, এই ওয়েবসাইটটা আমাদের নিচে আরেক জায়গায় আছে, দেখেন দুইটাই কালার করে দিল না, দুইটাই দেখছেন আলাদা আলাদা কালার করে দিছে।
এখন এটা আমি আবার দেখাইলাম যে এটা আবার কালারটা চেঞ্জও করে নিতে পারেন, এরকম কালার আপনার ইচ্ছা মতো চেঞ্জও করে নিতে পারেন, এরকম কালার দেখাবে, ঠিক আছে। তো এই কালার থেকে আপনাকে কি যে কোনো একটা যদি আপনি ডিলিট করে দেন তাহলে এটা ঠিক হয়ে গেল। আবার যদি এইটা যদি ডাবল হয়, দেখেন ডাবল থেকে দুটোই কালার করে দেখাচ্ছে, যে এই দুইটা কি। স্যার এটা তো কাজের প্রথমে তাই না? হ্যাঁ, এটা কাজের শুরুতেই করে নেবেন, এটা কাজ। স্যার এটাই ভালো হবে, তাহলে আর একসাথে ব্যবহার করতে হবে না। হ্যাঁ, একটা ডাবল হইলে মানে পরে করলে কি হয়, আফসোস হয় যে সব কিছু করলাম, করার পরে ডিলিট করে দিতে হচ্ছে। এজন্য প্রথমেই নেবেন, দেখা যাচ্ছে নামের উপর দিলেন, এদের একটা আমরা কি ওয়েবসাইটের উপর দিছি, এখানে অ্যাড আনাদার রুল, অ্যাড আনাদার রুল করে কি এই যে এর উপরেও দিতে পারি আমরা। এর উপরে দিলে হবে কি, নাম আপনি দিলেন, নাম যদি ডাবল নেন তাহলে কি সবকিছুই ডাবল, তার মানে কি ওইটা বাদ। নাম যখন ডাবল হবে সঙ্গে সঙ্গে এটা বাদ, যে আমরা এটা আর করবো না। তো বুঝতে পারছেন ব্যাপারটা, কন্ডিশনাল ফরম্যাটিং এর ব্যাপারটা? জি স্যার। জি স্যার। এখন তাহলে করতে পারবেন তো? স্যার মানে স্যার সব তথ্য কালেক্ট করার পর যদি দেখি যে মানে ডাবল হয়েছে, তখন যদি কলাম একটা কাইটা দেই, তখন যে রর যে সিরিয়ালটা মানে 1 2 3 ওইখানে তো একটা গ্যাপ থেকে যাবে। এখন তারপরের গুলা কি আর মেকআপ হয়ে যাবে, ওই গ্যাপের জায়গায় চলে আসবে, নাকি আবার ওই গ্যাপের জায়গায় আনতে হবে? আচ্ছা, ওইটা তো একটু আগে বললো স্যার যে ওই রোটাই আপনি ডিলিট করে দিবেন। হ্যাঁ, পুরো রোটাই ডিলিট করে দিবেন, কারেক্ট। হচ্ছে আপনার আপনি ডিলিট তো করা হবে, কিন্তু ওইখানে যে একটা গ্যাপ থেকে যাবে, মানে ওইটা কি পূরণ হয়ে যাবে অটোমেটিক্যালি? হ্যাঁ, ওইটা ওই রোটা ডিলিট করলে আর গ্যাপ থাকবে কিভাবে? রো সহ যদি ডিলিট করেন তাহলে আপনার আর গ্যাপ থাকবে না, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, একদম মনে করেন যে সিরিয়াল ওয়াইজ তখন ঠিক হয়ে যাবে। স্যার একটু দেখিয়ে দেন। আচ্ছা, রোটা ডিলিট করা তাহলে আমি দেখাই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখেন, ওইটা হচ্ছে স্পেসিফিক্যালি কিভাবে কাজ করে, আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেমন এখানে যে আমার ইমেইলের উপর ফর্মুলাটা দেওয়া আছে, ঠিক আছে। তো এখন আমাদের ডিলিট হয়েছে, ডিলিট বলতেছি ডাবল হয়েছে মনে করেন। এই শীটটা আমাদের এইটা আর এইটা ডাবল হয়ে গেছে, এই দুইটা হচ্ছে যে কর্নার হাউসটা ডাবল হয়ে গেছে। তো এখন আমরা কি কর্নার হাউসটা কপি হয়নি, কর্নার হাউসটা কপি। আচ্ছা আচ্ছা, এই কর্নার হাউসটা এটা মনে করেন ডাবল হয়ে গেছে। তো এখন আমরা এটা জাস্ট কি ডিলিট করে দেব, পুরোটা ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য যেটা করবেন, এই যে 4 নাম্বারটা আপনি ডিলিট করতে যাচ্ছেন, 4 নাম্বারটা আপনি 4 নাম্বারটা এইভাবে ডিলিট করবেন না। এইভাবে ডিলিট করলে কি হবে দেখেন, এইভাবে ডিলিট করলে কি হচ্ছে, এমনি আমি ম্যানুয়ালি ডিলিট করে দিলাম, ব্যাক স্পেস চেপে আমার হচ্ছে কিবোর্ডের ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিলাম। দিলে কি হচ্ছে, মাঝখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে না। আচ্ছা, গ্যাপটা যদি আপনি আউট করে দিতে চান, আচ্ছা এখন গ্যাপটা আপনি এই গ্যাপটা আউট করে দিতে চাচ্ছেন, এই জন্য ডিলিট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 4টা সিলেক্ট করতে হবে, 4টা একটা ক্লিক দিতে হবে, লেফট বাটন একটা ক্লিক দিবেন, মাউসের লেফট বাটন একটা ক্লিক দিবেন, দিলেই সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। 4-এর উপরে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর হচ্ছে রাইট বাটনে কি করবেন, রাইট বাটনে একটা ক্লিক দিবেন। রাইট বাটনে ক্লিক দিলে যে আপনার অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে একটা থাকবে হচ্ছে ডিলিট রো। তো আপনি কি সেটা ডিলিট করে দিবেন, এই যে ডিলিট করে দিয়েছি দেখছেন। ডিলিট করে দিলে দেখেন সিরিয়াল কিন্তু মেইনটেইন হয়ে গেছে, সিরিয়াল দেখি একদম পুরোপুরি মেইনটেইন। স্যার জি স্যার, বুঝতে পারছি। স্যার হচ্ছে যে সিরিয়াল নাম্বারে যে স্যার সংখ্যাটা নেয়, ধরেন স্যার আমি সিরিয়াল নাম্বার নিলাম, নেওয়ার পরে হচ্ছে
স্যার 1 2 3 তিনটা কিওয়ার্ড লিখলাম, তারপরে স্যার নিচে থেকে আমার সিরিয়াল 1 থেকে শুরু করা দরকার। সরি এটা নিয়ে স্যার সাইটে কিভাবে টান দেয়া নেয়? বুঝলাম না আসলে। স্যার বলতেছি যে আমরা যে স্যার অনেকটা স্যার সিরিয়াল নাম্বার দেই না, একদম সাইটে সিরিয়াল নাম্বার। হ্যাঁ স্যার বলতেছি যে যেমন আপনি দিচ্ছেন 1 নম্বরে নেম অফ রেস্টুরেন্ট, নাম্বার, ইমেল, লোকেশন, এরকম স্যার তিনটা হচ্ছে 3 নাম্বার পর্যন্ত আমরা 3 রকম কিওয়ার্ড ব্যবহার করলাম। করার পরে হচ্ছে সিরিয়াল নাম্বার দিলে তো স্যার আমাদের মানে নিচে দিকে যদি কিওয়ার্ড লিস্টিং করি তখন তো 4 নাম্বার থেকে 1 থেকে শুরু করতে হবে না? তো ওই জায়গায় স্যার কিভাবে জানি সাইড থেকে টান দিয়ে 1 থেকে শুরু করে নিয়ে 1 থেকে শুরু করা বলতে মানে আচ্ছা আপনি দেখেন আমি স্যার বুঝলাম। আমি বলতেছি মানে আপনার হচ্ছে যে এইগুলা ঠিক আছে, কিন্তু আপনি আবার নিচের থেকে শুরু করতে যাচ্ছেন নাকি? হ্যালো না স্যার, মানে অনেকটাই স্যার হচ্ছে যে আমরা যে স্যার কিওয়ার্ড গুলা লিস্টিং করে দেই বাইরেকে, তো স্যার সিরিয়াল নাম্বার যে দিতে হয় সিরিয়াল নাম্বারটা। হুম তো স্যার যেমন স্যার আমরা 1 নম্বরে দিলাম স্যার 1 নাম্বার রোতে দিলাম স্যার হলো বায়ার নেম, 2 নাম্বারতে দিলাম স্যার কান্ট্রি, 3 নাম্বারটাতে দিলাম স্যার মেন কিওয়ার্ড। কিওয়ার্ড দেওয়ার পরে তারপরে স্যার 4 নাম্বার এসে তো লিখবো আমরা হচ্ছে স্যার যে সিরিয়াল নং, কিওয়ার্ড, তারপরে হচ্ছে স্যার আরো যা যা লিস্টিং করতে হবে। তো স্যার মানে আমি যে 4 নাম্বারে আইসা বললাম সিরিয়ালে, তো 5 নাম্বার থেকে তো স্যার আমার সিরিয়াল নং শুরু হবে, তখন স্যার ওই জায়গায় যে 1 থেকে স্যার শুরু করব কিওয়ার্ড যে লিস্টিং করব, তো ওই স্যার এই সাইড থেকে স্যার কিভাবে ওই 1 থেকে এই জায়গায় টান দিয়ে বসিয়ে দেওয়া যায়? মানে এইটা হচ্ছে টান দিয়ে বসাবেন এরকম নাকি? জি স্যার এরকম। এটা যে টান দিতে পারেন, এই যে এখানে প্লাস চিহ্ন আসে দেখেন, টান দিলে চলে আসে। ওইটা আপনার হচ্ছে আমি বুঝতে পারছি কথাটা আপনার, দাঁড়ান ওইটা দেখেন। জি স্যার বুঝাইতে স্যার মানে দেখাইলে স্যার বুঝতে পারতেন। আচ্ছা দাঁড়ান, হচ্ছে সিরিয়াল নাম্বারের কথা বলতেছেন তো, মানে 1 2 3। আচ্ছা স্যার এটার কথাই বলতেছি। আচ্ছা এই যে নতুন মনে করেন এখানে ঠিক আছে এসএল নং, এসএল নং ঠিক আছে, এখানে হচ্ছে 1 আছে না, মানে এইটাকে আপনি টান দেন দেখেন কি হয়। এটার কথাই বলতেছি। ওইটা তো আবার কাজ করতেছে না কেন? স্যার এখানে 1 2 3 লিখতে হবে, তারপরে কাজ করতে হ্যাঁ কাজ করে 1 2 3 লিখতে হবে, কারেক্ট। 2 লিখলেই হওয়ার কথা মনে হয়। না হচ্ছে না। আচ্ছা এটা হচ্ছে আপনার ইয়েতে কাজ করে ভালো। স্যার সবগুলা সিলেক্ট করেন, 1 2 3 ও সিলেক্ট করতে হবে স্যার। স্যার প্রথমে 1 2 3 লিখার পরে তারপরে মানে সবগুলা সিলেক্ট করে তারপরে নিচ থেকে ওইভাবে টান দিতে হবে। প্রথমে আগে সিলেক্ট করতে হবে সব। 3 3 লেখেন স্যার। হ্যাঁ এরকম হবে। আচ্ছা ওইটা এক্সেলে খুব ভালো কাজ করে, অথবা যে জানুয়ারি জানুয়ারি লিখলাম না, জি স্যার বুঝতে পারছি। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এরকম ঠিক আছে। আচ্ছা এইটা আমাদের হচ্ছে যে আলোচনার বিষয় না। স্যার আমার একটা জিনিস দেখে দেন, সেটা হচ্ছে উপরে স্যার ওই যে যেমন বারের নাম, ওয়েবসাইট, ইমেল, এগুলো উপরে স্যার লেখা
লেখার পরও স্যার আমরা যদি নিচের দিকে আসি তারপরও স্যার ওই উপরের ওগুলা স্যার দেখা যায়, যেমন নাহিদ ভাই মনে হয় করছে এরকম। হ্যাঁ স্যার ওই জিনিসটা স্যার একটু দেখেন। 10:40। আচ্ছা ওইটার নাম হচ্ছে আপনার ওইটা স্যার ফিস সম্ভবত ফ্রিজ করে দিতে হবে। এই যে সিলেক্ট করলেন না উপরেরটা, তারপর হচ্ছে যে এটা এই যে ভিউ জি স্যার। দেখছেন, Free। ভিউ আসার পর জি ফ্রিজ, স্যার দেখছি। ফ্রিজ দেখেন, ফ্রিজ জি ফ্রিজে জি লেখা স্যার। আসার পরে আপনি কোনটা হচ্ছে কলাম করতে চান নাকি রো করতে চান। আমাদের যেমন রো করার দরকার, কলাম কোনটা এইভাবে, আর রোটা হচ্ছে উপরের দিকে। রো আর কলাম তো বোঝেন। আচ্ছা আমরা রো জি স্যার। করতে যাচ্ছি, তাহলে একটা রো করে দিলাম। এই রোটা এই উপরে এই রোটা থেকেই যাবে। দেখেন আমরা যতই নিচের দিকে আসি দেখেন থেকেই যাচ্ছে। ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে। তো আপাতত আমরা যেটা আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে ডাবল ফরম্যাটিং। ঠিক আছে, ডাবল ফরম্যাটিং আমার মনে হয় সবাই ক্লিয়ার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, জি বলেন। করবো কি স্যার? স্যার এতক্ষণ তো স্যার দেখলাম একটা একটা আপনার হলো গিয়া চেক করা যায় স্যার, সবগুলা স্যার কলাম স্যার একসাথে চেক করা যাবে না? সবগুলো কলাম যেমন এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম স্যার একসাথে? হ্যাঁ একসাথে করা, মানে এটা কপি করে নিয়ে যেতে যাচ্ছেন অন্যটায়। না স্যার, যেমন এ কলাম, বি কলাম সবগুলো একসাথে চেক করব যে ডাবল আছে কিনা কোনো কিছু। সবগুলা তো ওইটা আলাদা। হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ, বুঝতে পারছি। মানে আপনি হচ্ছে যে এই যে সবগুলার জন্য জি আপনাকে স্যার, আলাদা আলাদা সবগুলার জন্য। এই ফরম্যাটে আসলেন না, এই কন্ডিশনাল ফরম্যাটিং এ আপনার হচ্ছে যে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা হচ্ছে যে এই যে এর জন্য আমাদের দেওয়া আছে, আপনাকে আবার কি অ্যাড অ্যানাদার রুল করে বি এর জন্য দিতে হবে। আচ্ছা বি এর জন্য দেওয়ার পর তারপর সি এর জন্য একটা দিতে হবে। এরকম একটা বি এর জন্য দিলেন মনে করেন, এরকম বি, স্যার সবগুলো এরকম এ বি সি ডি। বি এর জন্য দিলেন, তারপর আবার সি এর জন্য দিলেন, ডি এর জন্য দিলেন। দেওয়ার পরে টোটালি হওয়ার পরে প্রত্যেকটা কাজ করবে। আচ্ছা বুঝতে পারছেন? জি স্যার। স্যার প্রত্যেকটার জন্য কি কালার আবার আলাদা করে চেঞ্জ করে দিতে হবে, জানি আমার সহজে ধরা পড়ে এরকম? হ্যাঁ ওটা করতে পারেন আপনি। আচ্ছা ওকে স্যার, ধন্যবাদ। প্রত্যেকটার জন্য আপনি কালার আলাদা করে দিতে পারেন, আপনার বোঝার সুবিধা হবে এই আর কি। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন? স্যার আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। প্রশ্ন হচ্ছে স্যার, আমি তো এমনিতে দেরিতে জয়েন করছি, আমার বিদ্যুৎ ছিল না। তো এই যে স্যার আমরা একটা রোতে সবকিছু এক লাইনে কিভাবে সন্নিবেশ করব? স্যার আমি যে করছি তো 2 লাইনে হয় ওর রোটা আপনার বড় হয়ে যায়। তো এই বিষয়টা দেখাইতেন যদি, যে একটা ঘরে যে স্পেস বেশি থাকে কমাইয়া এক লাইনে সবকিছু কিভাবে আনতে হয়। আচ্ছা সেদিন অবশ্য দেখাইছিল, একটু মনোযোগের অভাব স্যার, হয়তো আমি বুঝতে পারিনি। মানে আপনি বললেন যে মানে আমি দুইটা স্ক্রিন শেয়ার দিয়ে স্যার আমার প্রবলেমটা দেখাই, এটাই। দেখেন স্ক্রিন শেয়ার দিয়ে দেন। আচ্ছা স্যার। দেখতে পাচ্ছেন স্যার? দেখতে পাচ্ছি। স্যার এই যে আমার যে প্রত্যেকটা সেলের এই যে এতটুকু জায়গা উম, ই করছে, তো আপনি তো একদম স্পেসটা কমায় দেন, স্পেসটা কিভাবে কমাবো আমি? আচ্ছা এই যে এটার জন্য যেটা করতে হবে এটা হচ্ছে এই যে আপনার লোকেশনে আসেন, দেখেন লোকেশন। এই যে এখানে এখানে আপনার লোকেশন যে ইয়েটা আছে, কলামটা আছে, লোকেশন কলাম। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আসেন যেটা যে ওটা পুরোটা সিলেক্ট করার দরকার নেই, যেটা যেটা সমস্যা হয়েছে, যেমন এই যেটা নিচেরটা না, জি স্যার। হ্যাঁ এটা সমস্যা হয়েছে না, এখানে স্পেস আছে দেখেন আপনার ওই জি স্যার। লোকেশনে স্পেস দেওয়া আছে, আপনি স্পেসগুলো কেটে দেন ক্লিক দেন, ক্লিক দেন, হ্যাঁ এই স্পেসগুলো কেটে দেন। হুম ব্যাক স্পেস দেন। হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে যে এটা আর সামনে একটা স্পেস আছে 14, এই যে একের আগে একটা ক্লিক দেন, হ্যাঁ দিয়ে একটা ব্যাক স্পেস দেন।
এখন এখন পরেরটা আসেন আবার, এটা হয়ে গেছে। হ্যাঁ, তারপর ও এটা আবার ঠিক করেন ওইভাবে। নিচে ক্লিক দেন, নিচে ক্লিক দেন। নিচে নিচে হ্যাঁ, নিচে, হ্যাঁ নিচে, হ্যাঁ। ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক তো করি ভাই। আচ্ছা, এটা হয়েছে বুঝছি, এই যে এটা নাম্বারে হয়েছে, এই যে নাম্বারে আসেন, ফোন নাম্বারে আসেন। হুম, এটা হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বার। ফোন নাম্বারে প্লাসের সামনে ক্লিক দেন, প্লাসটা। হুম দিছি স্যার। দিয়ে ব্যাক ব্যাক করেন, স্পেস দেন। ব্যাক স্পেস দেন। হয়েছে, লেন। এটা বাদ দেন, তারপরে আসেন। তারপরে হচ্ছে এই যে এইটাতে আসেন, এই যে লোকেশনে আছেন, মেইডেন লেখা আছে, মেইডেন নিউ ইয়ার উপরেরটায়। এটা স্যার, হ্যাঁ হ্যাঁ। এটাই এই যে এখানে স্পেস কেটে দেবো, এখানে উপর দেয়া। হ্যাঁ, কেটে দেন। এই যে ওটা ওই জায়গায়, বিটিডব্লিউর সামনে, ওটা বিটের B1 আছে না ওই জায়গায়। হ্যাঁ ওই জায়গায়। তার আগে হ্যাঁ কমা দেন, এখন একটা কমা দেন। হ্যাঁ, তারপর নিচেরটা আসেন। এভাবে সবগুলা ঠিক করেন, ঠিক আছে? পারবো, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন পারবো। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এখন আপাতত কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলো না, আপনারা করতে পারবেন ফরম্যাটিং। জি স্যার, আমরা টার্গেট লিড দ্বারা শুরু হতে যাই এবার। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে যে, আচ্ছা এখন হচ্ছে আমি দেখাবো হচ্ছে আপনার এটা তো দেখাইলাম হচ্ছে স্প্রেডশিটে। এখন এক্সেল শিটে কি আপনারা পারেন ডাবল ফরম্যাটিং দিতে? না স্যার। মাইক্রোসফট এক্সেল স্যার। আচ্ছা, কেউ এক্সপার্ট আছেন? স্যার আগে তো কখনো করি নাই এরকম কাজ, এর জন্য আর কি। তবে স্যার যদি এরকমই হয় সেম তাহলে পারা যাবে। মাইক্রোসফট এক্সেল শিট মোটামুটি তুমি কাজ হ্যাঁ, এইভাবে করলে তো মনে হয় হবে না এইভাবে করলে হবে না, ওটা একটু আলাদা। তাহলে স্যার একটু দেখাই দেন। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিছি, ঠিক আছে? এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে র্যাপ করা যায়, ঠিক আছে? র্যাপটার কাজ মাইক্রোসফট এক্সেল শিট এটা কত ভার্সন? এটা হচ্ছে এক্সেল কত দেখি, 7 2007 2013 স্যার ইয়ের এই গুগল স্প্রেডশিটের সেম একদম ওই 2013টা 2013টা সেম। আচ্ছা,
জি স্যার সেম। ওইটা কি সেম ভাবে কাজ করে? আচ্ছা মোটামুটি আমি যতগুলো কাজ করছি সেম ভাবে কাজ করছি, কিন্তু আমি ওই যে ডাবল লিঙ্কিংটা চেক করি না। আমি ডাবল লিঙ্কিংটা চেক করতে পারলে বলতে পারতাম আসলে এটা আচ্ছা ওইটা সেম ভাবে দেখেন কাজ করবে আমাদের কিনা। সাথে যেরকম হয়, সাথে যেভাবে করা যায়, এটা মনে হয় সব ভার্সনে ওই রকম সিস্টেমই। আচ্ছা সাথে যেটা হয় সেটা হচ্ছে আপনার এই যে যেমন কর্নার হাউস আছে না, আমাদের কর্নার হাউসটা ডাবল হয়ে গেছে, ঠিক আছে, এরকম দুইটা আছে। তো এখন কর্নার হাউসটা যেহেতু ডাবল হয়েছে, তো এখন এই কর্নার হাউসটা ডাবল আমরা কিভাবে বাছাই করবো? এটা তো কন্ডিশনাল ফরম্যাটিং। দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং আসার পরে এটা হোমের থেকেই কন্ডিশনাল ফরম্যাটিং পাবেন। তো এখানে আসার পর হাইলাইট সেল রুলস এটাতে আসবেন। আসার পরে যে দেখেন ডুপ্লিকেট ভ্যালুস লেখা আছে, ডুপ্লিকেট ভ্যালুসে ক্লিক দিলে ডুপ্লিকেট, তারপর এখানে কালার সিলেক্ট করে দিতে পারেন, যে কোনো একটা কালার দিয়ে ওকে করে দিলেন। আরে সিলেক্টই তো করলে কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট, তারপর হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুস। এই দেখছেন আমাদের যেই কলামটা করতে চাইলাম ওইটা সিলেক্ট করে জাস্ট ডুপ্লিকেট ভ্যালুস দিলে যেগুলো ডুপ্লিকেট আছে, এই তিনটা কি ডুপ্লিকেট আছে, ডাবল আছে, তো এই তিনটা দেখেন কালার হয়ে চলে আসলো। এখানে অন্য কালার দিয়ে দেখতে পারেন, যে কালার চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। বুঝতে পারছেন? এটা এক্সেলেরটা কিন্তু ইজি আছে। জি স্যার। ফর্মুলা দেওয়ার দরকার নাই, শুধু যেইটার আপনার দরকার, যেমন এটা দরকার আমাদের, এটা কন্ডিশনাল ফরম্যাটিং দেওয়ার পর হাইলাইট, তারপর তো ডুপ্লিকেট ভ্যালুসে আসলে ইউনিক, ইউনিক না, এটা ডুপ্লিকেট। ডুপ্লিকেট দেখছেন, এই যে ডুপ্লিকেটে ক্লিক করুন, ডুপ্লিকেট দিলে ডুপ্লিকেট যেগুলো আছে সেগুলো আপনাকে দেখাবে। দেখেন এখানে যে কটা ডুপ্লিকেট আছে সবগুলো আপনাকে সিলেক্ট করে দেবে। ডিলিট করে দিলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, ডিলিট করে দিলে ঠিক হয়ে যাবে। এক্সেলের চেয়ে এটা হচ্ছে স্প্রেডশিটের চেয়েও সহজ, এটাতে কোনো ফরম্যাটিং বা অন্য কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা আর একটা ফাংশন আছে, সেটা হচ্ছে এখানে র্যাপ নামে একটা ফাংশন আছে, আমি দেখতে পাচ্ছি না ওটা। আচ্ছা র্যাপটা আমি দেখাই দিই, এখানে খুঁজে নিয়ে ওইটা করতে পারবেন খুব সহজেই। র্যাপটার কাজ কি? আচ্ছা র্যাপটার কাজ কি আমি একটু দেখাই দিই, এটা নো দিয়ে দিলাম। আচ্ছা র্যাপটার কাজ হচ্ছে আপনার, আচ্ছা এই যে এই লেখাগুলা দেখা যাচ্ছে কি আমি একটা লেখা পেস্ট করছি, এইটা কন্ট্রোল সি, তারপর হচ্ছে কন্ট্রোল ভি, আচ্ছা পেস্ট করে দিলাম, ঠিক আছে, পেস্ট করলাম। যখন পেস্ট করার পর কি এইটা হচ্ছে সি এর পরেও আবার ডি এ চলে গেছে, দেখেন ডি আসছে না। তো এখন শুধু এটা সি এর উপরে রাখবেন। সি এর উপরে রাখার জন্য এইটাকে আপনাকে হচ্ছে যে এই যে ফরম্যাটে গিয়ে টেক্সট র্যাপিং দিতে হবে। টেক্সট র্যাপিং এ যাওয়ার পরে ক্লিপ দিবেন, ক্লিপ দিলে দেখছেন পুরো কিন্তু লুকায়িত হয়ে গেল লেখা, শুধুমাত্র একটার উপরে থাকলো আর একটাতে গেল না। এটা হচ্ছে আপনার এই হচ্ছে কি বলে ফরম্যাটের হচ্ছে টেক্সট র্যাপিং এর কাজ, ঠিক আছে। টেক্সট র্যাপিং দিয়ে এভাবে কাজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ব্রেকে যাই, 11টার একটা ব্রেকে যাই স্যার। ঠিক আছে, 20 মিনিটের তাহলে একটা ব্রেক, শর্ট ব্রেক। স্যার ব্রেকের পরে কি নিয়ে, কি বিষয়ে স্যার আলোচনা করবেন আচ্ছা স্যার? ব্রেকের পর আমরা ফিভার নিয়ে আলোচনা করব, এবং আজকে ফিভার এখন করব। ব্রেকের পর সবাই আচ্ছা একটু ওকে তাড়াতাড়ি আসার চেষ্টা করুন। ওকে স্যার, আসসালামু আলাইকুম।